আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। হয়তো দেখতে পাচ্ছেন আমি অপেক্ষা করছিলাম যে দেখছেন কিনা আজকে। নিশ্চয়ই অপেক্ষা করছেন, হাজারো মানুষ অপেক্ষা করছেন আজকের এই চমৎকার আয়োজনটি। দীর্ঘদিন পর ফেরিডা পিপলে আমরা এই ধরনের আয়োজনটি করছি। বিভিন্ন কারণে বর্তমান সমকালীন বিভিন্ন বিষয়ের কারণে আমরা দেখতে পাচ্ছি যে আহ আহ, ইসলামিক দলগুলোর মধ্যে কিছু মতানৈক্য, কিছু মতৈক্য হচ্ছে। এগুলিকে একটু বুঝবার জন্য আজকের এই বিশেষ আয়োজন। প্রিয় দর্শক, আছেন দুজন সম্মানিত অতিথি, তাদেরকে আপনারা ডেফিনেটলি চেনেন, জানেন। দুজনেই বরেণ্য ইসলামী আলোচক। আছেন জনাব আলী হাসান ওসামা এবং রয়েছেন জনাব রিজওয়ান রফিকি। আমি শুরু করতে চাই জনাব আম, আলী হাসান ওসামা, দুঃখিত। আপনাকে দিয়ে শুরু করতে চাই কারণ আপনার একটা পরিবর্তনের কারণেই কিছুটা বিভ্রান্ত অবস্থা তৈরি হয়েছে। এই কারণে যে আপনি সব সময় জামাত ইসলামকে নিয়ে, জামাত ইসলামের আকীদা নিয়ে আপনি সবসময় প্রশ্ন তুলেছেন আপনার বিগত সময়কালীন সময়ে। এবং আপনি একটা দলে ছিলেন যেটি হলো ইসলামী আন্দোলন, এবং তাদের আকীদা বলুন, তাদের আদর্শকে আপনি লালন করেছেন। শুধুমাত্র ইসলামী আন্দোলন নয়, এই পন্থী আহ আপনি একটা আদর্শকে সবসময় লালন করেছেন। এখন হঠাৎ করে আপনার এই একদম পুরোপুরি উল্টা দিকে পরিবর্তন হওয়ার কারণ কি? বিষয়টা কি শুধুমাত্র নির্বাচন কেন্দ্রিক আর রাজনৈতিক, নাকি আপনার যে ইসলামী আদর্শ সে জায়গাতে আপনি কম্প্রোমাইজ করেছেন? বিশেষ করে জামাতের যে আদর্শ সেটিকে কি আপনি গ্রহণ করেছেন? আর আপনার আগের অবস্থান আর বর্তমান অবস্থানের মধ্যে ফারাক কিভাবে আপনি এটাকে জাস্টিফাই করবেন? জনাব আলী হাসান ওসামা, প্লিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হামিদান ওয়া মুসাদ্দিদান ডেফিনেটলি আমি একটু দুঃখ দুঃখ প্রকাশ করি, আপনাকে একটু ইয়ে করি। এটি কোনো সেই তৎকালীন সময় আমি যে ডিবেট করতাম, একদম সময়কে নির্ধারণ করে দিতাম এটা। তবে আপনারা দয়া করে আমার আহ, আমার যে রিকোয়েস্ট করব যখন আপনারা থামার জন্য, আমার কথাগুলোকে একটু দয়া করে আপনারা মানবেন, এটি আমার আপনাদের প্রতি আমার বিনীত আবেদন। জি জনাব আলী হাসান, প্লিজ। বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ সম্মানিত সাইফুর সাগর ভাই, ধন্যবাদ সহ আলোচক মুফতি রেজওয়ান রফিক, এবং ধন্যবাদ যারা লাইভে অনুষ্ঠানটা সরাসরি দেখছেন দেশ থেকে এবং বিদেশ থেকে। সকলকে অন্তঃস্থল থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। শুরুতেই দুটো বিষয় ক্লিয়ার করি। আপনি দুটো পয়েন্টে কথা বলেছেন। প্রথম বিষয় হলো, আপনি জিজ্ঞেস করলেন যে আপনি একসময় জামায়াতে ইসলামীর আকীদা নিয়ে ব্যাপক সমালোচনা করেছেন, এখন জামায়াতে ইসলামীতে যোগদান করার রহস্য কি। দ্বিতীয় বিষয় বলেছেন যে আপনি একসময় ইসলামী আন্দোলনে ছিলেন, সেখান থেকে বেরিয়ে জামায়াতে ইসলামে আসার কারণ কি, সম্পূর্ণ উল্টো হওয়ার কারণ কি। প্রথমটার জবাব হলো, আমি শুধুমাত্র জামায়াতে ইসলামী না, আমি যেখানে যখন ভুল দেখেছি, ত্রুটি দেখেছি, কোনো অসঙ্গতি দেখেছি, সেখানে আমি প্রতিবাদ করেছি। আমি এই নীতিতে বিশ্বাসী, যেখানে অন্যায় সেখানেই প্রতিবাদ, সেখানেই প্রতিরোধ। যেখানে প্রতিরোধ সম্ভব প্রতিরোধ, যেখানে প্রতিরোধ সম্ভব না কমাস কম প্রতিবাদ। তো যার কারণে জামায়াত ইসলামী নিয়ে আমার ইতিবাচক বহু মন্তব্য আছে, এবং বিভিন্ন ধরনের সমালোচনা আছে, এবং এই সমালোচনাগুলো কোনোটি বিদ্বেষ থেকে না, বরঞ্চ সেগুলো এই দৃষ্টিকোণ থেকে যে সমালোচনা ছাড়া কখনো সংশোধনে আসে না, বরং সমালোচনার মাধ্যমে সংশোধনে আসে। আমার এখন থেকে অন্তত 2-3 বছর আগের একটা আলোচনা দেখবেন জামাত ইসলামের গঠনতন্ত্র নিয়ে, এবং সেই আলোচনা জামাতের টপ টু বটম প্রায় সকলে দেখেছেন, এবং এটা নিয়ে তাদের মতামত আমাকে বিভিন্ন সময় জানিয়েছেন, আমির জামাত সহ। তো আমি ব্যক্তিগতভাবে এই নীতিতে বিশ্বাস করি, যেটা ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি আল্লাহ রসুলের রওজার সামনে দাঁড়িয়ে বলেছিলেন, কুল্লুন ইউখাযু মিন কাওলিহি ওয়া ইউতরাক ইল্লা সাহিবা হাযাল কবর, ইয়ানি আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রতিটা ব্যক্তি এমন যার কিছু আদর্শ গ্রহণযোগ্য, কিছু আদর্শ বর্জনীয়, কিছু বিষয় গ্রহণীয়, কিছু বিষয় বর্জনীয়, শুধুমাত্র এই কবরে যিনি আছেন অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত। সুতরাং ভুল ত্রুটি সবারই থাকবে। জামায়াত ইসলামের গঠনতন্ত্র ইতিমধ্যে 22 বার সংস্কার করা হয়েছে। বাংলাদেশ জামায়াত ইসলামীর যে গঠনতন্ত্র আছে, আপনি খুললে দেখবেন 2019-এ সর্বশেষ 22তম এডিশন প্রকাশিত হয়েছে। তো 22 বার সংশোধন হওয়ায় কিন্তু এটা প্রমাণ করে আগামীতেও আরো অন্তত 22 বার ন্যায়ের দ্বিগুণ 10 গুণও সংস্কার হতে পারে। তো সুতরাং যেখানে ভুল থাকবে সেটা নিয়ে আলোচনা না হলে সংস্কার আসবে কিভাবে। তো আমি যেই যেই পয়েন্টে ইতিপূর্বে আলোচনা করেছি, আলহামদুলিল্লাহ সবগুলোতেই মহব্বতের জায়গা থেকে, পরিবর্তনের জায়গা থেকে, সংস্কারের জায়গা থেকে, এবং এটা শুধুমাত্র এক দলের না। বাংলাদেশে এমন দল, এমন ব্যক্তি কম আছে যারা কোথাও কোনো ভুল করেছে আর আমার গোচরে এসেছে, কিন্তু আমি প্রতিবাদ করিনি। দ্বিতীয় বিষয় হলো, আপনি বলেছেন যে আপনি একসময় ইসলামী আন্দোলনে ছিলেন। আমার মনে হয় সাইফুর সাগর ভাই আজকে অনুষ্ঠান আয়োজনটাতে একটু তাড়াহুড়া করেছেন, যার কারণে মন্তব্যের মধ্যে ওই ভুলটা চলে এসেছে। আমি কখনো ইসলামী আন্দোলনে ছিলাম না।
একদিন, এক মুহূর্তে, এক সেকেন্ডের জন্য না। ভিন্ন একটা সংগঠনে ছিলাম। তো সংগঠন পরিবর্তন তো একটা স্বাভাবিক ব্যাপার। এটা আমরা যেমন ছাত্র জামানায় প্রতিষ্ঠান পরিবর্তন করার কখনো প্রয়োজন পড়তো। আপনি এক সময় এক মাদ্রাসায় ছিলেন অথবা এক স্কুলে ছিলেন, আপনার এখন মনে হচ্ছে যে আপনি অন্য স্কুলে, সেটা এর চাইতে বৃহৎ হোক অথবা এর চাইতে আরো কোনো পরিশীলিত হোক, যে কোনো কারণে মানুষ প্রতিষ্ঠান পরিবর্তন করে। বাংলাদেশ থেকে এমন বহু ছাত্র আছে দারুল উলুম দেওবন্দে গিয়ে, দারুল উলুম করাচিতে গিয়ে, আল আজহারে গিয়ে, মদিনা ইউনিভার্সিটিতে গিয়ে পড়ালেখা সম্পন্ন করে। তো আমি মনে করি সবগুলো ইসলামী দলের মূল লক্ষ্যই হলো আল্লাহর জমিন, আল্লাহর দিনকে বিজয়ী করা। এটার জন্য এক একজনের কর্মপন্থার মধ্যে হয়তো ভিন্নতা আছে, এক একজন এক এক রোড ধরে আগাচ্ছে, কিন্তু গন্তব্য সকলের একই। তো গন্তব্য যদি একই হয়, সেক্ষেত্রে আমি অবশ্যই এমন কারোর সাথে কাজ করা দরকার যেখানে কাজটা নিষ্ফলা মাঠের কৃষকের কাজের মতো হবে না, বরং যেখান থেকে, যেহেতু আমাদের জীবনটা বড় ক্ষুদ্র, অল্প জীবনে আমার মেধা, যোগ্যতা, প্রতিভা এমন কোথাও লাগানো দরকার যেখান থেকে সর্বোচ্চ ফলাফল বের হয়ে আসবে। তো আমি মনে করি বাংলাদেশ জামায়াতে ইসলামীতে কাজের এই ক্ষেত্র আছে, এই বৃহৎ পরিসরটা আছে যেখান থেকে ব্যাপক কাজ করা সম্ভব। হ্যাঁ, বাকি থাকলো যে সমালোচনা আগে যেমন ছিল এখনো থাকবে। আগে হয়তো কখনো পাবলিক প্লেসেও সমালোচনা হয়েছে, এখন ফোরামের মধ্যে সমালোচনা হবে। এমনকি আমিরা জামাত থেকে শুরু করে ওলামা বিভাগের দায়িত্বশীল থেকে শুরু করে যারাই আমার সঙ্গে কথাবার্তা হয়েছে, প্রত্যেকেই এটা আমাকে বিশেষভাবে বলেছেন যে আপনার যখনই কোনো অসঙ্গতি দেখা দিবে আপনি অবশ্যই এটা আমাদেরকে অবগত করবেন। আর সর্বোপরি আমি লাস্ট যে পয়েন্টটা বলবো সেটা হলো জামায়াতে ইসলামী একটা পলিটিক্যাল পার্টি। তো একটা পলিটিক্যাল পার্টির মূল লক্ষ্য আর উদ্দেশ্যের সাথে যখন কেউ একমত থাকে, তখন অন্যান্য অনেক বিষয় যেটা সাথে একমত না হলেও তারা তাদের সাথে কাজ করতে পারে। যেমন আমি যদি একটা উদাহরণ দিই, বাংলাদেশ আওয়ামী লীগ মুজিববাদে বিশ্বাসী, চারটা নীতিতে বিশ্বাসী, কিন্তু আওয়ামী লীগ করে এমন বহুত লোক আছে যারা চার নীতি চারটাই মানে এমন না, যেমন সমাজতন্ত্র বিশ্বাস করে না। এমন বহুত মানুষ আওয়ামী লীগ করে যারা মুজিববাদের এই গুরুত্বপূর্ণ মূলনীতির সাথে একমত না। একইভাবে আপনি দেখেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীতে হিন্দু প্রার্থীও আছেন, অমুসলিম প্রার্থী। তো অমুসলিম প্রার্থী তিনি কোন আকীদা নিয়ে তিনি এখানে এসেছেন? আজকাল তো জামায়াতে ইসলামী বললে মনে হয় এটা আকীদা ভিত্তিক একটা দল। না, আমি মনে করি জামায়াতে ইসলামী আকীদা ভিত্তিক কোনো দল না, এটা ফিকহি কোনো মাযহাবও না। এবং এর প্রতিষ্ঠাতা যিনি ছিলেন সৈয়দ আবুল আলম মওদুদী সাহেব, তাকে জামায়াতে ইসলামের কর্মী, নেতা, সমর্থক কেউই তারা আকীদার ইমামও মনে করেন না, ফিকহি মাযহাবের ইমামও মনে করেন না। জাস্ট তিনি একটা দলের প্রতিষ্ঠাতা। তো আকীদার ক্ষেত্রে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাই তো প্রতিটা মুসলমানের আকীদা হবে। মাযহাবের ক্ষেত্রে এটা অবশ্যই যার যার স্বাধীনতার ব্যাপারে। অঞ্চলে যেহেতু হানাফি মাযহাব প্রসিদ্ধ, অধিকাংশ হানাফি মাযহাবই ফলো করে থাকবে। তো এগুলোর সাথে তো পলিটিক্স এর বিষয়টা সব সময় ওতপ্রোতভাবে জড়িত থাকে এমন না, বরঞ্চ এখানে জামাত ইসলামী এবং অন্যান্য সংগঠনগুলো মূল যে পয়েন্টে রাজনীতি করে যাচ্ছে, তো যেমন চরমোনাই করে এমন বহুত লোক এমন আছে যারা পীর মুরিদি করে না, বা মানে পীর সাহেবের হাতে হাত রেখে বায়াতবদ্ধ হয়ে এই মুরিদি সিস্টেমের সাথে তারা অভ্যস্ত না বা একমত না, কিন্তু ইসলামী আন্দোলনের রাজনৈতিক ভিশনের সাথে তারা একমত, তারা কাজ করে যাচ্ছে। এটা যে কোনো দলের ক্ষেত্রেই হতে পারে। তো যার কারণে কোনো একটা দলের সাথে কাজ করার মানে এটা না যে আপনি আপনার আকীদা চেঞ্জ করে ফেলেছেন, আপনার মাযহাব চেঞ্জ করে ফেলেছেন। এগুলো প্রোপাগান্ডা এবং ভুল ধারণা ছাড়া অন্য কিছু না। ধন্যবাদ। আমি আশা করি আপনার প্রশ্নের জবাব চলে এসেছে। জি, আমি আরো কিছু যে প্রশ্ন করতে চাই, রিলেভেন্ট আর কি, ছোট ছোট যে ইসলামী আন্দোলন থেকে কিন্তু আপনার এই পরিবর্তনের পর তারা অনেকগুলি অভিযোগ করেছে এবং আপনার আকীদা নিয়েও প্রশ্ন তুলেছে। আকীদাটা কি এখানে বেশি আপনি গুরুত্ব দিয়েছেন আপনার পরিবর্তনের মধ্যে, নাকি আপনার রাজনৈতিক প্রেক্ষাপট এই মুহূর্তে, কেন যখন মাত্র আর 20-25 দিন আছে সামনে জাতীয় ইলেকশন, এখানে কি এর এই পরিবর্তনের পিছনে অন্য কোনো কিছু কাজ করেছে কিনা যার কারণে আপনি এই মুহূর্তে সিদ্ধান্তটা নিয়েছেন? না, এখন যেহেতু এমন একটা সময় আমি যোগদান করেছি, আমি যদি আরো 2-3 মাস আগে যোগদান করতাম, তাহলে কারো এই কথা বলার সুযোগ ছিল যে উনি মনে হয় সেখান থেকে নির্বাচন করার জন্য, দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে নির্বাচন করার জন্য তিনি সেখানে গিয়েছেন বোধ আহরণের জন্য। আবার যদি আমি নির্বাচনের পরে যোগদান করতাম, যে সময়ে যদি এমন হয় যে তারা পাওয়ারে চলে আসলেন, রাষ্ট্র ক্ষমতায় চলে আসলেন, তখন অনেকে বলবে যেহেতু ক্ষমতায় আছে, ক্ষমতার ভাগ নেওয়ার জন্য। আমি এমন একটা সময় এসেছি যখন দুই অভিযোগের কোনো অভিযোগ দুনিয়াবি কোনো স্বার্থের ব্যাপার এখানে ইঙ্গিত করার কোনো সুযোগ নেই। কারণ এই মুহূর্তে নতুন করে কোনো জায়গায় প্রার্থী হয়ে নির্বাচনে যাওয়ার কোনো সুযোগ নেই। আবার আগামী দিনে কে ক্ষমতায় যাবে না না যাবে, এটা তো সম্পূর্ণ তাকদীরের ব্যাপার, ভবিষ্যৎবাণী কেউ করতে পারবে না, এটা কারো পক্ষেই করা সম্ভব না। তো সুতরাং এখানে লক্ষ্যের ভেতর যে দুনিয়ার কোনো বিষয়টা নেই, এটা সকলের সামনে স্পষ্ট থাকবে, এটাই মূল বিষয়। জি, জামাত ইসলামীর দেশ পরিচালনা থেকে শুরু করে তারা কিছুদিন আগেও বলেছেন যে তারা সামনে ক্ষমতায় আসলে পরে শরিয়া আইন চালু করবে না, এবং তাদের যে অন্যান্য কি বলবো কমিটমেন্টস গুলি আছে
ধর্ম এবং আকীদা সবকিছু মিলিয়ে তাদের সাথে কি আপনি পূর্ণাঙ্গভাবে একমত পোষণ করেন বর্তমান যে স্ট্যাটাসে জামাত ইসলাম রয়েছে, এখানে আপনি পূর্ণ সমর্থন করেন কিনা, নাকি আসলে আপনি তাদের কাছে গেলেও এখনো পর্যন্ত তাদের কিছু কিছু বিষয় আপনি দ্বিমত রয়েছেন, এখন সেগুলোকে আপনি কিভাবে মীমাংসা করবেন? জি, প্রথমে তো এই কথাটা আমি আগেই ক্লিয়ার করেছি যে আকীদা যার যার, ফিকহি মাযহাব যার যার, এখানে কোনো দলের সাথে যাওয়ার মানে নিজের আকীদা তার পরিবর্তন মানে কি করা আপনি না। ওই যে ধর্মীয় আকীদাটাকে আপনি জামাত ইসলাম থেকে আলাদা করে দেখছেন? হ্যাঁ, আকীদা তো এটা অবশ্যই ব্যক্তিগত ব্যাপার। যেমন জামাত ইসলামে যারা করে, এর ভেতর সুন্নি আকীদার লোক আছে, কওমি আকীদার লোক আছে, তারপর আরো বিভিন্ন ধরনের এখানে সালাফি আকীদার লোক আছে। তো ভিন্ন ভিন্ন মেরুর লোকেরা একসাথে কাজ করছে কিভাবে, যাদের আকীদায় প্রচুর ভিন্নতা আছে, এজন্যই করছে যে এখানে পলিটিক্যাল ভিশনে তারা একমত। দ্বিতীয় বিষয় হলো, আপনি যেটা বললেন যে জামাত ইসলামী বলেছে তারা শরিয়া কায়েম করবে না, এটা একটা সম্পূর্ণ মিডিয়ার প্রোপাগান্ডা ছাড়া ভিন্ন কিছু না, উদ্দেশ্য প্রণোদিত শিরোনাম ছাড়া ভিন্ন কিছু না। এটা নিয়ে আমি সরাসরি আমিরা জামায়াতের সঙ্গে কথাবার্তা বলেছি। এইরকম কোন বাক্য না তিনি বলেছেন, না জামাত ইসলামের অফিসিয়াল কোন প্রতিনিধি বলেছে, বরং একজন খ্রিস্টান ভদ্রমহিলা তিনি বলেছেন। এবং তিনি বলার কিছুক্ষণ পরেই এহসান মাহবুব জুবায়ের ভাই তিনি এটা কাউন্টার দিয়ে তিনি বিষয়টা ক্লিয়ার করেছেন। মূল বিষয় হলো যে বর্তমান প্রচলিত কাঠামোর রাজনীতির সঙ্গে জড়িত কোন দলই, সেটা জামাত ইসলামী হোক আর যে কোনো দলই হোক, তারা এই ঘোষণা দিতে পারবে না যে ক্ষমতায় আসার অব্যবহিত পরেই, মানে ক্ষমতায় আসা মাত্রই তারা পুরো সিস্টেমটাকে একদিনে চেঞ্জ করে ফেলবেন এবং যেভাবে পূর্ণাঙ্গ শরিয়া শাসনটা তারা এই প্রচলিত সিস্টেমে ক্ষমতায় গিয়ে একদিনই কায়েম করবেন, এ কথা কেউই বলতে পারবে না। হুম। যদি কেউ বলেও এটা আবেগী একটা কথা হিসেবে বলবে, কিন্তু আপনি যদি এর রূপরেখা তার কাছে জিজ্ঞেস করেন, যেমনটা আমরা বিভিন্ন মিডিয়া সাক্ষাৎকারে আমি নজর রাখি, কেউ ক্লিয়ার বলতে পারছেন না। তো যেহেতু একটা সিস্টেমের ভেতর, হ্যাঁ, যদি একটা রেভলিউশন হয়, একটা বিপ্লব হয়, যেমন পৃথিবীর বহু রাষ্ট্রে হয়েছে, সেক্ষেত্রে সম্ভব। কিন্তু বিদ্যমান কাঠামোতে ক্ষমতায় গেলে পূর্ণাঙ্গ শরিয়া, আমি বারবার পূর্ণাঙ্গ শব্দটা বলছি এ কারণে যে শরিয়া মানে শুধু চোরের হাত কাটা না, শরিয়া মানে শুধু কেউ জিনা করলে প্রস্তরাঘাতে হত্যা করা না, বরং হুম। দুর্নীতি দূর করা। এটাকে শরিয়া না? সুদ বন্ধ করা, ঘুষ বন্ধ করা, বৈষম্য দূর করা, এগুলো কি শরিয়ার অংশ না? শরিয়া মানে মানুষকে গরিবের হক আদায় করা, যেখানে যেখানে গরিবের উপর জুলুম হচ্ছে এই খাতগুলোকে দূর করা, বেকারত্ব দূর করার জন্য প্রচেষ্টা চালানো, নারীর অধিকার সংরক্ষণ করা, এরকম হাজারো উদাহরণ, থাউজেন্ডস উদাহরণ দেওয়া সম্ভব যেগুলো শরিয়া শিক্ষা। তো মাকাসিদে শরিয়া বলতে একটা ব্যাপার আছে, ইসলামী যারা ইসলাম নিয়ে পড়াশোনা করেছে সকলের সাথে পরিচিত। মানুষের জানের নিরাপত্তা, মালের নিরাপত্তা, সম্মানের নিরাপত্তা, প্রতিটা জিনিসের নিরাপত্তা, মৌলিক মানবাধিকার রক্ষা করা, সবই তো শরিয়া। তো এখন যদি কেউ মনে করে যে জামায়াত ইসলামী তারা শরিয়া কায়েমই করতে চায় না, আমি বলবো তাহলে জামায়াতের স্লোগান দেখলেই তো হয়, আল্লাহর আইন চাই, শত লোকের শাসন চাই। আল্লাহর আইনটা কি জিনিস? আল্লাহর আইন যেটা বাংলায় বলছে এর আরবি তো শরিয়া। তাহলে আপনি কেউ যদি বলে যে জামাত ইসলামী শরিয়া চায় না, তাহলে স্লোগান কেন পরিবর্তন করছে না? শরিয়া চায় না এমন কোনো কথা কেউ বলে নাই, কোনো ইমানদার কখনো বলতেও পারে না, বললে তার ইমান থাকবে কিভাবে? লেকিন যে প্রসঙ্গটা সব দলই স্বীকার করে সেটা হলো, আমরা এমন একটা পরিবেশের ভেতর আছি যেখানে একদিনই হয়তো পূর্ণাঙ্গ পরিবর্তনটা সম্ভব না। ফিকুল আউলাউইয়া ইসলামের একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, সর্বাধিক গুরুত্বপূর্ণ কাজ, এরপর তুলনামূলক দ্বিতীয় ধাপের গুরুত্বপূর্ণ কাজ, এভাবে প্রায়োরিটি দেওয়ার একটা ব্যাপার আছে। তো জামাত ইসলামে আমি মনে করি যদি কখনো পাওয়ারে আসে, তারা যখন দুর্নীতি দূর করবে, বৈষম্য দূর করবে, সকলের জানমালের নিরাপত্তা দিবে, এমন সুন্দর একটা বাংলাদেশ উপহার দিবে, এরপর শরিয়ার বাকি যে বিধানগুলো থাকবে এগুলোর জন্য জনগণের ভেতরে এমন এক তৃষ্ণা, এক চাহিদা তৈরি হবে, তখন আর এটা চাপিয়ে দিতে হবে না, বরং জনগণই বলবে যে আমরা এর বিকল্প অন্য কোনো কিছু গ্রহণ করব না। আমরা দেখেছি বিভিন্ন ভার্সিটির নির্বাচনে, আপনারা লক্ষ্য করেছেন, এই ইয়াং জেনারেশন, এই জেনজি, তারাই যেভাবে ইসলামী সংগঠনগুলোর দিকে, যার ভেতর অনেক মডার্ন কালচারের মানুষেরা আছে, অনেক নারীরা যারা হয়তো শর্ট কাপড় পরিধান করছে, তারা পর্যন্ত যেভাবে আস্থা রেখেছে হুম। ইসলামী সংগঠনগুলোর উপর, তাদের দায়িত্বশীলদের উপর, এটাই প্রমাণ করে যে মানুষ এখন সততা চায়, নৈতিকতা চায়, কথা কাজে মিল চায়, ব্যাপক একটা পরিবর্তন চায়। তো একদিনে পূর্ণাঙ্গ শরিয়া না হলেও আমরা অন্তত বীজটা লাগিয়ে দিই, সেই বীজ থেকে একদিন গাছ তৈরি হবে ইনশাআল্লাহ। জি, আপনার সহ আলোচক একজন আছেন যিনিও দেখা যাচ্ছে যে ইসলামী আন্দোলনের রাজনীতি না করলেও তিনিও কিন্তু ওই আদর্শে বা ওই পক্ষে ওনার কথাগুলো যায়, ওনার বিশ্লেষণ, এটা অনেক সাধারণ মানুষ মনে করে। তার প্রতি এবং ওই পক্ষের প্রতি আপনার কোনো ধরনের কোনো আহ কি বলবো এটাকে, কোনো প্রশ্ন আছে কিনা বা কোনো কিছু বলবার আছে কিনা? কারণ তাদের পক্ষ থেকে আপনার প্রতি অনেক কথা বলেছে এবং এক বাক্স নীতিতে ইসলামী দলগুলো এক হয়েছিল, আপনি ভালো করে জানেন। সেখান থেকে ইসলামী আন্দোলন বের হয়ে বলেছে জামাত মুনাফেক, মুনাফেকদের দল। এটাকে আপনি কি বলবেন? রেজন রফিকি, এরপর আপনার আপনার কথাগুলোকে তিনি
ইসলামপন্থীদের ঐক্য, আলহামদুলিল্লাহ, এটার জন্য 5 আগস্টের পর থেকে যখন কাজ শুরু হয়, সর্বপ্রথম যে মিটিংটা হয়েছিল কওমি ওলামায়ে কেরামদেরকে নিয়ে জামাতের আল-ফালাহ মিলনায়তনে, সেখানে আমি উপস্থিত ছিলাম এবং আমন্ত্রিত মেহমান হিসেবে প্রথম আলোচক আমি ছিলাম। তো শুরু থেকেই চেষ্টা করেছি, এই চেষ্টা আজকে থেকে না, কারাগারের ভেতর থেকে, যে ইসলামপন্থীদের ভেতর যাতে বৃহৎ একটা ঐক্য হয়ে যায়। তখনও আমি সরাসরি রাজনীতিতে জড়িত না, এরপরও দিলে মনে প্রাণে এটা চাইতাম যে ইসলামপন্থীদের ভেতর যদি একটা ঐক্য হয়, একটা গণজাগরণ তৈরি হবে ইনশাআল্লাহ। তো সে সময় থেকে আলহামদুলিল্লাহ যে মেহনত হয়েছে, পুরো বাংলাদেশের মানুষের ভেতর ব্যাপক একটা গণজাগরণ, গণপ্রত্যাশা তৈরি হয়েছে। এবার মনে হয় সকলে ঐক্যবদ্ধ হবে। হয়েছিল, যদিও শেষ পর্যায়ে এসে পলিটিক্যাল সিদ্ধান্ত নিয়ে কোন কোন দল বাইরে গিয়েছে। আমি মনে করি এটা তাদের পলিটিক্যাল সিদ্ধান্তের ব্যাপার, নির্বাচন সামনে রেখে এটাকে কেন্দ্র করে পারস্পরিক কাদা ছোড়াছড়ি এবং সমালোচনা, এটা আমি ভালো নজরে দেখছি না এবং এটা আমি করতেও চাচ্ছি না। তো প্রত্যেকের সিদ্ধান্ত যার যার, কিন্তু আমি মনে করি এখনো হৃদয়গুলো যদি এক থাকে এবং নিজেদের ভেতর কাদা ছোড়াছুড়ি না হয়, তাহলে কেউ আলাদা হলেও এটা খুব বেশি ভোটের মাঠে প্রভাব ফেলবে না এবং মানুষ ইসলামপন্থীদের উপর আস্থা রাখবে। আর যেহেতু এবার জোট না, বরং জাস্ট আসন সমঝোতা, জোটের আলাদা প্রতীক নেই, বরং প্রত্যেকে নিজ নিজ প্রতীকেই নির্বাচন করছেন। তো যার কারণে ওই প্রত্যন্ত অঞ্চলে গ্রামগঞ্জের অনেকে এখনো জানেনও না যে আসলে কে বের হলো, কে থাকলো, 10 দল যারা থাকলো কার কি নাম। মানুষ ভাবছে না, এবার একটা আমাদের পরিবর্তন দরকার, আগে যারা এসেছিল তাদের দিয়ে আর হবে না, নতুন কিছু দরকার। দ্বিতীয় বিষয় হলো আপনি যেটা বললেন যে যারা সমালোচনা করছে তাদের জন্য কিছু বলার আছে কিনা। দুই ধরনের সমালোচনা দেখতে পাচ্ছি। এক ধরনের সমালোচনা হলো যেটা গঠনমূলক সমালোচনা, যৌক্তিক সমালোচনা, যেখান থেকে শিক্ষার কিছু আছে। তাদের ব্যাপারে আমি সে কথাই বলবো যেটা ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেন, রাহিমাল্লাহু মান হাদানি ইলা উয়ুবি, যে আমাকে আমার দোষ ত্রুটি ধরিয়ে দেয়, দেখিয়ে দেয়, আল্লাহ তার উপর রহম করুন। তো আমরা কেউ ভুলের ঊর্ধ্বে না, আমি নিজেও সবসময় সব সিদ্ধান্ত সঠিক নেব, প্রতিটা পদক্ষেপ সঠিক গ্রহণ করব, জরুরি না। তো কেউ যদি যৌক্তিক ভাবে, গঠনমূলক ভাবে সমালোচনা করে, অবশ্যই শিক্ষা গ্রহণ করব। আর কেউ যদি গালিগালাজ করে, হ্যাঁ, কেউ যদি এখলাসের সঙ্গে গালি দিয়ে ভাবে যে আমাকে গালি দিলে প্রতিটা গালির বিনিময়ে 10টা 20টা করে তার আমল নামায় নেকি হবে, আহলান সাহলান। আমাকে গালি দিয়েও যদি আপনার আমল নামায় কিছু নেকি হয়, আলহামদুলিল্লাহ, আমি এতে খুশি। কিন্তু এটা যদি না হয়, আমি মনে করি এর দ্বারা জাতির ভেতরে একটা অন্য মেসেজ যাবে। যেহেতু বহুত মানুষ এমন যারা আমারও পক্ষে না, আপনারও পক্ষে না, ফর এক্সাম্পল, তারা এই যে তৃতীয় শ্রেণীর মানুষেরা, তারা যখন দেখবে যে হুজুররা অথবা ইসলামপন্থীরা একজন আর একজনকে নিকৃষ্ট ভাষায় গালিগালাজ করছে, তো পাবলিক প্লেসে, ফেসবুকে বা এরকম ওপেন কোনো সোশ্যাল প্ল্যাটফর্মে, এখান থেকে কি বার্তা নিবে? এতে আমার ইজ্জতও বাড়বে না, আপনার ইজ্জতও বাড়বে না, উভয়ের প্রতি মানুষ শ্রদ্ধা হারাবে, আস্থা হারাবে। আমি মনে করি, আমি যেহেতু দেশের বাইরে থাকি না, দেশেই থাকি, নিয়মিত সারা দেশেই ঘুরে বেড়াই এবং ভিভিআইপি প্রোটোকল নিয়ে না, সাধারণ মানুষের ভেতরে চলাফেরা করি। আপনার প্রোগ্রামে এই যে অফিসে আমি আসলাম রিক্সায় চড়ে, হোটেল ইন্টারকন্টিনেন্টাল থেকে এসেছি আপনাদের প্রতিনিধির সাথে। তো যার কারণে আমরা যেহেতু স্বাভাবিক চলাফেরা করি, মানুষের ভেতরেই থাকি, যে কোনো বিষয়ে জানতে চাইলে, ক্লিয়ার হতে চাইলে যে কোনো সময় জিজ্ঞেস করতে পারি। এই যে প্রোগ্রামের ব্যাপারে আমাকে ইনভাইট করা হয়েছে, আমি কোনো খামখেয়ালি করিনি, কোনো নজর দেখাইনি, আমি এসে হাজির হয়ে গিয়েছি। এরকম যে কোনো সময় আলোচনা করার, প্রশ্ন করার সুযোগ যেহেতু আছে, তো দূর থেকে কাদা ছোড়াছুড়ি করার কি দরকার? ভুল আমার হোক, যে কোনো সংগঠনের হোক, যে কোনো দায়িত্বশীলের হোক, আমি মনে করি এটা যদি ব্যক্তিকে জানানো হয়, অবশ্যই যৌক্তিক হলে তিনি গ্রহণ করবেন, না হলেও তার ব্যাখ্যাটা আপনি অন্তত জানতে পারলেন। কিন্তু গালিগালাজ এটা কোনো সমাধান না, উপরন্তু এর দ্বারা কখনোই সংস্কার হবে না। শেষ করে একটা হাদিস শুনিয়ে নবীজি বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইন্না রিফকা ইয়াতি বিমা লা ইয়াতি বিহিল উনফু, নম্রতা এমন অনেক কিছু বয়ে আনে, কঠোরতা যেটা কখনোই আনতে পারে না। সুতরাং কঠোরতা দিয়ে সমাধান হবে না, উদারতা দিয়ে, অন্তরের সংকীর্ণতা দূর করে আমরা পারস্পরিক ভালোবাসার ভিত্তিতে যদি আত্মসমালোচনা করি, পর্যালোচনা করি, অবশ্যই অনেক কিছু সংশোধন সম্ভব ইনশাআল্লাহ। আর সর্বশেষ কথা, কেউ যদি মনে করেন আমি বিভ্রান্তিতে পড়ে আছি, তার করণীয় হলো, আমি যেটা মনে করি ইমানি দৃষ্টিকোণ থেকে, আমার জন্য দোয়া করা, যে আল্লাহ তাআলা যাতে হেদায়েত দিয়ে দেন, সঠিক পথে পরিচালনা করেন। গালি দেওয়া তো সমাধান না, বরং হেদায়েতের দোয়া করবেন মুমিন ভাই হিসাবে, এতটুকু তো প্রাপ্য। আর কে সঠিক কে ব্যাঠিক, আসল মূল্যায়ন তো আখিরাতে হবে ইনশাআল্লাহ, আর দুনিয়াতেও ইতিহাস সবকিছু সংরক্ষণ করবে ইনশাআল্লাহ। জি, ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক যারা দেখছেন, খুবই চমৎকার আলোচনা হচ্ছে। আপনাদের মনের কথাগুলো আমি আমার মতো করে, আমার খুব ক্ষুদ্র সময়ের মধ্যে আমি জানবার চেষ্টা করছি দুজন সম্মানিত অতিথির কাছ থেকে। আর আপনাদের কোনো কথা যদি থাকে, আপনার কমেন্ট বক্স খোলা আছে, আপনারা সেখানে মন্তব্য করবেন। আর অবশ্যই অনুষ্ঠানটিকে শেয়ার করবেন। আর যারা ইউটিউব দেখছেন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন এবং বেল আইকনটি অবশ্যই চাপতে ভুলবেন না, তাহলে সবগুলো অনুষ্ঠান আপনারা লাইভ দেখতে পাবেন। আমি চলে যাচ্ছি জনাব রিজওয়ান রফিক। আহ আপনি কিন্তু বেশ
সরব ছিলেন বিষয়গুলো নিয়ে, গত কদিন যাবৎ বেশ কথাবার্তা বলেছেন। আপনাদের সবচেয়ে বড়, বিশেষ করে আপনি বা আমি আপনাকে বলবো না, আপনাদের যারা রয়েছেন আহ আকিদাটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন। এখন প্রশ্ন হলো, আহ জামাতে ইসলামের সাথে ইসলামী আন্দোলনের যে একটা মিত্রতা ছিল গত কদিন যাবত, এখান থেকে 11 দল থেকে একাই বের হয়ে গেলেন ইসলামী আন্দোলন। কয়েকটা বিষয় এখানে বলা হয়েছে। এক হলো আকিদার প্রশ্ন, তারা বের হয়ে গেছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আবার গতকালকে আরেকজন বলেছেন যে তারা আসলে অবমূল্যায়িত হয়েছে। মানে হলো ইসলামী আন্দোলনের মাত্র ক্ষুদ্র কিছু অংশ আছে ভোটের, আহ মানে ভোটারদের মধ্যে এতটুকুর অনুযায়ী তাদেরকে সম্মান, তাদেরকে একটা যে সম্মান দেওয়ার কথা সেই সম্মানটা পায়নি বলে ইসলামী আন্দোলন বেড়ে গেছে। আপনার কথাতে অনেক সময় দেখা গেছে আপনি তাদের আগিদার প্রশ্নে একদম কোনোভাবেই ছাড় দিতে চান না। একটু জানতে চাই, যারা আলী হাসান বা ওসামা কিন্তু স্পষ্ট করেছে সবগুলো প্রশ্ন, আপনার কাছে কোন ধরনের দ্বিমত আছে কিনা এই বিষয়ে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। আসলে আমি এখানে তো মূলত আলী হাসান ওসামা ভাই বা কারোর সমালোচক হিসেবে আসিনি, জাস্ট দায়ী হিসেবে আসা। আমার আজকের এই কথা বলাটা বাস এটাও একটা দাওয়াতের জন্যই। প্রথমত যে বিষয়টা আপনি যে প্রশ্ন করছেন ইসলামী আন্দোলনের বিষয়ে আমাকে যে আপনি এখানে প্রশ্ন করছেন, আমি আগে থেকে আপনাদের এই বিষয়টা ক্লিয়ার করছি। এই জোটটা যখন শুরু লগ্ন থেকে হয়, এখান থেকে 2 মাস আগে আমার একটা বক্তব্য ব্যাপকভাবে এটা ভাইরাল হয়েছিল। আমি তখন থেকে কিন্তু এই জোটের বিরুদ্ধে, অর্থাৎ জামাত ইসলামের সাথে আমাদের কওমিপন্থীদের কোনো ধরনের ঐক্য হোক, এটা কিন্তু আমি আগেও চাইনি, এখনো চাচ্ছি না। এবং আমি ইনশাল্লাহ আমার প্রতি এতটুকু আস্থা রাখতে এই পারি যে জায়গাটাকে আমার একটু স্পষ্ট করবেন দয়া করে, মানে আপনাদের এই জায়গাগুলোকে আমরা সাধারণ মানুষ স্পষ্ট হতে চাই, মানে কেন জোট হতে পারে না? দুটি তো ইসলামিক দল হিসেবে মনে করেন কিনা, আর ইসলামিক দলগুলোর একটা ঐক্য হওয়ার কথা সামনে ইলেকশনকে ঘিরে, সেই চেষ্টার একটা অংশ হিসেবেই 11 দল করা হয়েছিল। এটা রাজনৈতিক একটা ঐক্য করা হয়েছিল। এখানে কেন আপনি মনে করছেন যে জামাত ইসলামের সাথে অন্যর কোনো মিলই হওয়া বা কওমিদের মিল হওয়া উচিত নয়? আমরা দেখতে পাচ্ছি যে শুধুমাত্র ইসলামী দল ছাড়া অন্য যারা রয়েছেন এরা অনেকেই কওমি অঙ্গ। প্রথমত বিষয় হলো যে জামাত ইসলামকে আমরা তো ইসলামিক দল মনে করি না। এটার মূল কারণের মধ্যে এটা অন্যতম, সেটা হলো যে জামাত ইসলাম কখনো আল্লাহ পাকের বিধান বা হুকুমত ইসলামী কায়েম করার জন্য তাদের আসলে তাদের সাংবিধানিক ভাবে তাদের সংবিধানটা যদি আপনি পড়েন, তো সংবিধানও দেখবেন যে তারা আল্লাহ দিন কায়েমের জন্য তারা বলে না, তারা কিন্তু আসলে মানব রচিত তন্ত্রের কথাই বলে। আমি বিষয়টা আরেকটু ক্লিয়ার বলি। আহ আমাদের আকাবির আসলাফ যারা, তারা সবসময় বলে আসছেন জামাত ইসলাম এবং আমাদের ইসলাম কখনো এক নয়। এর যদি বিস্তারিত আলোচনা হয় তাহলে আমার একটু সময় দিতে হবে, আমি বিস্তারিত সব তো আর পড়ে বলতে পারবো না, বা কিছু কিছু নমুনা আপনার সামনে পেশ করি। যেমন প্রথমত, জামাত ইসলামকে চিনতে হলে আমাদেরকে জামাতের প্রতিষ্ঠাতা মওদুদীকে চেনা দরকার। আমাদের এখানে মাঝখানে আমাদের উসামা ভাই একটা কথা বলেছেন যে জামাত ইসলাম এবং এটা একটা রাজনৈতিক সংগঠন, এটা কোনো আকীদা ভিত্তিক সংগঠন না। এবং তিনি এই কথাটা বলতে চাচ্ছেন বারবার যে মওদুদের আকীদার সাথে জামাতে যদি কেউ জামাত করে তাহলে তার কোনো সখ্যতা বা তার কোনো মনের মিল হওয়া বা আকীদার মিল হওয়ার কোনো প্রয়োজন নেই। এটা আসলে উসমান ভাইয়ের একটা, মানে যে তিনি যে কথাটা বলেছেন, এই কথাটা আমি মনে করবো যে উসমান ভাই এই কথাটা হয়তো না জেনেই বলেছেন। কারণ উসমান ভাইয়ের এই জিনিসটা জানা দরকার যে জামাত ইসলামের যিনি প্রতিষ্ঠাতা, তার হাত ধরেই এই জামাত ইসলামের বাংলাদেশের আগমন। এবং বাংলাদেশে যারা জামাত ইসলামের শুরু লগ্ন থেকে যারা নেতৃত্ব দিয়ে আসছে, তারা কিন্তু সর্বদাই এই কথাটা বলে আসছে যে জামাত ইসলাম এবং মওদুদি এক ও অভিন্ন। দেখেন, আমি এই ব্যাপারে আপনাকে বেশ কয়েকটা প্রমাণ আমি আপনাদের সামনে পেশ করতে পারি। জামাত ইসলাম এবং আমাদের মওদুদির ইসলাম যে এক, এটার আমি 8টা প্রমাণ আপনাদের সামনে পেশ করি। 1 নম্বর হলো অধ্যাপক গোলাম আজম সাপ্তাহিক সোনার বাংলা 4 অক্টোবর 1991 এই দিনে অধ্যাপক গোলাম আজম বলেছিল জামাত ইসলামী ও মাওলানা মওদুদি এক ও অভিন্ন। এবং এই দিন মওদুদি সাহেব এটাও বলেছিল জামাতের 50 বছর পূর্তি উপলক্ষে এই অনুষ্ঠানে যে আবুল কালাম আজাদ, মাওলানা আবুল কালাম আজাদ এবং মাদানী তারা ধর্ম নিরপেক্ষ মতবাদ গ্রহণ করে, তাই সেটাই বিশ্বাসী ছিল। সুতরাং তাদেরকে এক প্রকার কুফরি একটা ট্যাগ দেওয়া হয়েছিল। যাই হোক, এখানে অধ্যাপক গোলাম আজম স্পষ্ট করে বলেছে জামাত ইসলাম ও মাওলানা মওদুদি এক ও অভিন্ন। 2 নম্বর প্রমাণ হলো মওদুদির চিন্তাধারার স্বর্ণ ফসল জামাত। এটা আব্বাস আলী খান সাপ্তাহিক সোনার বাংলা 4 অক্টোবর 1991, এই কথাটা আব্বাস আলী খান বলেছিল, মওদুদির চিন্তাধারার স্বর্ণ ফসল হলো জামাত। 3 নম্বর প্রমাণ, অধ্যাপক গোলাম আজম দৈনিক ইনকিলাব 1 অক্টোবর 1991 বলেছিল কোরআনকে বর্তমান যুগোপযোগী রূপে উপস্থাপন করেছেন মাওলানা মওদুদি। 4 নম্বর প্রমাণ, অধ্যাপক গোলাম আজম দৈনিক ইনকিলাব 1 অক্টোবর 1991, সে বলেছে ইসলামী রাষ্ট্র কায়েমের ইচ্ছা থাকলে মাওলানা মওদুদির লেখা বই পুস্তক অবশ্যই পড়তে ও বুঝতে হবে। তার মানে মাওলানা মওদুদির
বই পুস্তক না পড়লে কখনো ইসলামী রাষ্ট্র কায়েমের কোনো মানে স্বপ্নই দেখার কোনো সুযোগ নেই। তার মানে এই কথাই গোলাম আজম বারবারই এটা বোঝাতে চেয়েছে, মাওলানা মওদুদী এবং জামাত ইসলাম এক ও অভিন্ন। 5 নম্বর প্রমাণ, অধ্যাপক গোলাম আজম সাপ্তাহিক সোনার বাংলা 4 অক্টোবর 1991 বলেছে, আধুনিক যুগে ইসলামী রাষ্ট্র কায়েমে মাওলানা মওদুদী তাফসির পড়তে হবে। 6 নম্বর প্রমাণ, 4 অক্টোবর সাপ্তাহিক সোনার বাংলা ডক্টর জহুরুল হক ভুইয়া লিখেছে, তাফহিমুল কোরআন যুগান্তকারী তাফসির ও রেনেসা, মানে বৈপ্লবিক চিন্তা আনতে পারে এই তাফসির তাফহিমুল কোরআন। 7 নম্বর প্রমাণ, অধ্যাপক গোলাম আজম সাপ্তাহিক সোনার বাংলা 4 অক্টোবর 1991 বলেছে, তখনকার অর্থাৎ আগেরকার তাফসির ইসলামী আইনের ব্যাখ্যার জন্য উপযোগী ছিল না, তখনকার তাফসিরে মাসআলা মাসাইল গুরুত্ব বেশি ছিল। তার মানে মৌলানা মওদুদী তাফসিরের পুরা বিষয়টাকে একেবারে স্পষ্ট করে দিয়েছে, মানে পুরা কোরআন শরীফের মূল মগজ যে তাফসিরের মধ্যে লুকিয়ে, সেই তাফসিরটার মূল থিমটা দিতে পেরেছে একমাত্র মৌলানা মওদুদী। 8 নম্বর প্রমাণ, সাপ্তাহিক সোনার বাংলা 4 অক্টোবর 1991 জনাব কামরুজ্জামান বলেছিলেন, ইসলামের জঞ্জাল নিষ্পত্তিতে মাওলানা মওদুদীর তাফসির অনন্য সাধারণ। তার মানে এই 8টা প্রমাণ দিয়ে আমি এই কথাটা ক্লিয়ার বোঝাতে চাচ্ছি যে এই জামাত ইসলামের মূল যারা, বাংলাদেশের মূল যারা ছিলেন, তারা সর্বদাই এ কথা বলে আসছে জামাত ইসলাম এক ও অভিন্ন। কিন্তু আমাদের একটা বিষয় দুঃখ লাগে কি জানেন, যে যারা হঠাৎ হঠাৎ করে এই জামাত ইসলামে ঢুকে যায়, বা যারা এই জামাত ইসলাম ঢুকে এদের ব্যাপারে মৌলিকভাবে তাদের জ্ঞান না থাকে, তখন তারা দেখা যায় হুট করে এসে বলে মাওলানা মওদুদী এবং তার আকীদা আমাদের জন্য পালনীয় নয়। অথচ মাওলানা মওদুদী এবং জামাত এক ও অভিন্ন গোলাম আজমের বলা। তো গোলাম আজমের কথাকে এখন আমার প্রশ্ন হলো, যারা এখন বলছে মাওলানা মওদুদীর আকীদা আমাদের জন্য না গ্রহণ করলেও চলবে, তাহলে এরা কি সত্যবাদী নাকি গোলাম আজম সত্যবাদী? যদি একজন সত্যবাদী হয়, এরা যদি সত্যবাদী হয়, তাহলে গোলাম আজম মিথ্যাবাদী। কারণ গোলাম আজম নিশ্চিত স্পষ্ট করে বলেছে মাওলানা জামাত ইসলামী ও মাওলানা মওদুদী এক ও অভিন্ন। তাহলে আজকে এই যে মাওলানা মওদুদীকে অস্বীকার করা হচ্ছে জামাত ইসলামের ভিতরে ঢুকে, এটা কেমন জানি সন্তান হয়ে বাপকে অস্বীকার করার মতো। 2 নম্বর বিষয় হলো, এখানে আমাদের ওসামা ভাই একটা কথা বলেছেন যে জামাত ইসলামী এরা ইসলামিক রাষ্ট্র কায়েম করতে চায়, ইসলামিক শাসন ব্যবস্থা কায়েম করতে চায়। এটা একটা সুস্পষ্ট মিথ্যাচার। এ ব্যাপারে আমি পরে আলোচনা করব, আগে আমি এই বিষয়টা একটু ক্লিয়ার করি যে এখানে যে মৌলানা আমাদের আলী হাসান ওসামা বলেছেন যে তার আকীদা আমাদের জন্য গ্রহণ করা বাধ্যতামূলক নয়, এই কথাটা যদি আমাদের মেনেও নিতে হয়, তাহলে আলী ওসামা ভাই দায়িত্ব নিক, আগামীকালকে ডক্টর শফিক এটা লিখে দিক যে আমরা মাওলানা মওদুদীর আকীদা বিশ্বাস করি না। এটা জাস্ট একটু লিখে দিক, এটা লিখে দিলে আমাদের আর কোনো ঝামেলা নাই। জাস্ট এটা এখন যেটা মাওলানা ওসামা ভাই বলছেন, এটা জাস্ট একটু মাওলানা ডক্টর শফিককে একটু লিখে দিতে বলেন যে আমরা মাওলানা মওদুদীর মাযহাবও মানি না, ফিকহও মানি না, আকীদাও মানি না। ব্যাস, তাহলে তো আর আমাদের কোনো ঝামেলা নাই এদের সাথে। ঝামেলা যদি হয়, এর পরবর্তী যে সংস্করণে যে ঝামেলাগুলো আসে সেগুলো নিয়ে আলোচনা হবে। কিন্তু মৌলানা মওদুদী কেন্দ্রিক আমাদের আজীবন, আমাদের শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ থেকে নিয়ে আজ পর্যন্ত যখনই কোনো বাহাস বা তর্ক অনুষ্ঠান হয়েছে বা যখনই কোনো আলোচনা পর্যালোচনা হয়েছে, সবখানেই এই মওদুদীবাদ এই কথাই বলেছে যে আমরা মওদুদীর আকীদা মানি না। আমার প্রশ্ন হলো, মওদুদী এমন একজন অভিশপ্ত ব্যক্তি যে তার আকীদাটা স্বীকার করতে এরা আসলে মানে এদের স্বচ্ছন্দ বোধ করে না। আমার মূল কথা হলো, ওসামা ভাই যেটা বলেছেন জাস্ট এটা একটু লিখে দিক, মওদুদীবাদীর এটা লিখে দিক যে আমি আমরা একটা মওলানা রিলেভেন্ট প্রশ্ন করি জনাব রিজওয়ান রফিকে, একটা রিলেভেন্ট প্রশ্ন করি, সেটা হলো যে এই যে জোটটা হলো, জোট বা সমঝোতাটা যেটা হলো, আসছেন সমঝোতা, সেখানে কিন্তু বারবার ইসলামী আন্দোলনের পীর সাহেব তিনি বলেছেন যে এটি আদর্শিক কোনো জোট না, এটি শুধুমাত্র নির্বাচনী জোট। তাহলে কি এমন কারণে আপনার এই জোট থেকে বের হয়ে যাওয়ার প্রয়োজন হলো? আপনি বারবার কিন্তু আদর্শটাকে বারবার টেনে আছেন, কিন্তু এই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি যে তিনি অন্য কোনো কারণে বের হয়ে, কারণ তিনি তো শুরু থেকেই বলেছেন আমরা আদর্শিক ভাবে এই জোট করিনি বা সমঝোতা করিনি। তাহলে বের হয়ে যাওয়ার পেছনের কারণ কি? ভাইজান, আমি আপনাকে শুরুতে বারবারই একটা কথা বলে আসছি, আমি কিন্তু আমি কোনো জানি আপনি রাজনৈতিক ইসলামী দলের আন্দোলন সাথে করেন না, আমি তো বলি, আমি করেন এই না, কিন্তু জোটের আমি 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 বলি। আমি- আপনি বলেছেন যে আপনি কোনোভাবেই কখনোই চান না কোনো দল, ইসলামিক দল জামাত ইসলামের সাথে কোনো জোট করুক বা করে। তার মানে আপনি শুধুমাত্র ইসলামিক আন্দোলন যে কোনো ধরনের ইসলামিক দলগুলোকে আপনি এভাবে আহ্বান করছেন। আমি যদি ইসলামিক দল ইসলামী আন্দোলনের কথা যদি আপনাকে পার্টিকুলারলি বলি, এটাকে আপনি কিভাবে দেখেন? এটা কি আদর্শিক জোট ছিল আমি তো কি ভাই, নাকি ভাইজান সাগর ভাই, আমি কিন্তু ইসলামী আন্দোলনের কোনো মুখপাত্র না। আমি যদি আমি তাদের বলেছি, ব্যাপারে কোনো আমি কথা বলি, বলেছি আপনাকে, হ্যাঁ, আমি যে বলি, আমি তাদের ব্যাপারে কোনো জবাব দিলে এটা জাস্ট আমার গাল বাড়িয়ে চড় খাওয়া না, তাছাড়া আর ঠিক কিছু না। ঠিক কারণ ঠিক আমি আছে, আমি জানি যে আপনি টোটালি করেন এই না, কিন্তু বিষয়ে, আমি 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 যেহেতু টোটালি আমাদের আদর্শিক ভাবে হোক। আপনার আলোচনাটা বেড়েছে গত কদিন যাবত শুধুমাত্র এই জোট ভাঙ্গা, বেরিয়ে যাওয়া, এবং আপনি এখনো বলেছেন যে জামাত ইসলামের সাথে কোনো, মানে ইসলাম, বিশেষ করে ইসলামী আন্দোলনের ব্যাপারটাকে আমরা অনেক মনে করি যে আপনার বক্তব্যের মধ্যে তাদের যাওয়া আসা, জোটে থাকা, বেরিয়ে যাওয়ার আমার অনেকটা প্রভাবান্বিত না করলেও আপনার অবস্থানটা ওই জায়গাতে আছে। তো আপনি ওদের রাজনীতি করেন না সরাসরি, সেটা স্পষ্ট, কিন্তু আমি বলতে চাচ্ছি যে ওই
এই জোটটার মধ্যে বেরিয়ে যাওয়ার ক্ষেত্রে আদর্শিক না হওয়া সত্ত্বেও কেন বেরিয়ে যাওয়ার প্রয়োজন হলো বলে মনে করেন? যেহেতু নির্বাচনী জোট, এটা ইসলামী আন্দোলনের পীর সাহেব বারবারই বলেছেন। এটা তো একমাত্র ইসলামী আন্দোলন বলতে পারবে। আমি তো ইসলামী আন্দোলনের আসলে তাদের দলীয় কেউ না। তাহলে আমি যদি আপনার এখন আপনার দেখেন, সমস্যাটা হলো শুধুমাত্র জামায়াতে ইসলামের আকীদার সমস্যা, আর কোনো কিছুই হ্যাঁ, না? ব্যাস ব্যাস এটাই। জামাত ইসলামের আকীদা, তাদের রাজনৈতিক চিন্তা, তাদের সবকিছুই তাদের ব্যাপারে আমার কাছে প্রশ্ন আছে। এরা আপনি যে কি মনে বলে, করেন এই যে আকীদার কারণে তাদের সাথে রাজনৈতিক জোটও করার কোনো সুযোগ নাই? আমি এটা সাপোর্ট করি না, ব্যাস। কিন্তু এটা এটা তো আমার আকীদাগত ব্যক্তিগত জোট ছিল না। আকীদাগত, হ্যাঁ, আমি এখানেই জানতে চাচ্ছি, আকীদাগত জোট যদি হতো তাহলে বুঝতে পারতেন যে না, জামাতের সাথে আপনি কোনোভাবে এই আকীদা আমি বিশ্বাস করি না, সুতরাং কেউ আপনারা যাবেন না। কিন্তু আমি এটা একটা এটার বিরুদ্ধে রাজনৈতিক কেন জোট ছিল, ছিলাম আর আমি রাজনৈতিক বলি। সমঝোতা ছিল। আমি এটার বিরুদ্ধে কেন ছিলাম দেখেন, যদি হুম। জামাত ইসলামের সাথে রাজনৈতিক জোট হয়, তাহলে এখানে সবচেয়ে বড় যে সমস্যা দেখেন, কিছুদিন আগে বাংলাদেশে এখন যদি মনে করেন বিএনপি কোন একটা কথা বলে ইসলাম নিয়ে, মানুষ কিন্তু এটাকে মনে করবে না যে এটা ইসলামের একটা আকীদা বা একটা বিশ্বাস বা ইসলামিক কোন চেতনা। কিন্তু হুম। জামাত ইসলাম যখন মাওলানা রূপ ধারণ করে দাড়ি টুপি মাথায় নিয়ে যখন কোনো অঘটন বা অনৈতিক কোনো কথা বলবে, মানুষ মনে করবে যে এটা হুজুরে বলেছে, মাওলানা বলেছে, বাস এটা মনে হয় দলিল। দেখেন, এর একটা বাস্তব প্রমাণ কিছুদিন আপনি আগে মনে একটা করেন জামাত বক্তব্য। ইসলামে কোনো মাওলানা বা হুজুর নাই? হ্যাঁ, অবশ্যই আছে। আমি তো অস্বীকার করছি না যে তাদের মৌলানারা যখন এটা বলবে, আমি এটা হুম। বলছি, যখন তাদের কোনো আলেম এই কথাটা বলবে যে কোনো একটা ইসলাম বিরোধী কোনো একটা বিষয় সে বললো, তখন মানুষ মনে করবে যেটা একজন মৌলানা বলেছে, ইসলামী জামাত ইসলামের একজন লোক বলেছে, সুতরাং এটা অসুবিধা কি? যেমন আমি একটা প্রমাণ দিই আপনাদের। কিছুদিন আগে না, এই সেটার মধ্যে সমস্যাটা কোথায়? মানে জামাত ইসলামের মধ্যে হ্যাঁ, যারা এই করেন, সমস্যাটা আমি যারা এই যারা সমস্যাটা তারা কি বলছি। আলেম নন? মানে আপনি কি মনে করেন তারা এই ধরনের ইসলাম নিয়ে কোনো কথা বলার কোনো অধিকার নাই, আপনি এটা মনে করছেন? অবশ্যই আছে। আমি তো বলছি, ইসলামে কোরআন হাদিস ভিত্তিক অবশ্যই কথা বলার সবার অধিকার আছে, কিন্তু হুম। ইসলামের নাম ব্যবহার করে, আলেম নাম ব্যবহার করে কোনো অধর্মকে বাস্তবায়ন করা বা কোনো ইসলামের আকীদা বিরোধী কোনো বক্তব্য প্রচার করার সুযোগ নেই। যেমন আমি একটা প্রমাণ দিই, আপনার সমস্যাটা কোথায়। হুম। কিছুদিন আগে একটা স্লোগান উঠেছিল, হরি কৃষ্ণ হরি বল, আহ দাড়িপাল্লা এই টেনে পাল্লা তোল। ডাইনে তোল। তো এই যে বক্তব্যটা যখন দিল, দেওয়ার পরে একজন হিন্দু দেখলাম একটা যাত্রাপালা অনুষ্ঠানে একজন হিন্দু বলছে যে যদি ওরা বলতে পারে তাহলে আমরা বললে সমস্যা কোথায়। হুম, তা এটা তো পলিটিক্যাল একটা এই কথাটা স্লোগান, সোজা। আমি হ্যাঁ। বলি, এই কথাটা যদি একজন সাধারণ মানুষ বলতো যে ইসলামের কোন দলের মধ্যে নেই, এমন কোন মানুষ বললে কিন্তু এই হিন্দু লোকটা এই কথা বলার সুযোগ পেত না। যেহেতু তারা দেখছে যে একজন মাওলানা বলছে, জামাত ইসলামের একজন লোক বলছে যে হরি কৃষ্ণ হরি বল, দাড়িপাল্লা টাইলে তোল। তো এই বক্তব্য দেওয়ার পরে তাদের কাছে এখন এখানে মনে একটা হচ্ছে যে না, এখানে হরি একটা বল ঠিক এখানে আছে। একটা রাজনৈতিক প্রশ্নই আছে আপনার কাছে যদি বলি। আমি একটা হিন্দু রাজনীতিক মানুষ, ব্যক্তি না ভাই, না আমাকে ঠিক আছে, রাজনৈতিক প্রশ্ন বাট না আপনি করলে কি মনে ভালো। করেন আপনি কি মনে করেন কিনা রাজনীতি ধর্ম থেকে আলাদা? না, অবশ্যই রাজনীতি ধর্ম থেকে আলাদা না। রাজনীতি ও তাহলে সিয়াসাত সেখানে ইসলাম, এটা ইসলামের একটা অংশ, কিন্তু আমি ইসলামিক রাজনৈতিক ব্যক্তিগতভাবে। দল আছে না, তাদের বিষয় নিয়ে আমরা কথা বলছি। এই যে হিন্দু লোকটার কথা বললেন, আপনার, আপনি কওমি ঘরানার আলোচক বা আপনি কওমি ঘরানার ইসলামিক বিশেষজ্ঞ বা ওই আদর্শকে আপনি লালন করেন। আপনারা যদি ক্ষমতায় যান বা আপনাদের আদর্শিক দলগুলো যদি ক্ষমতায় যায়, তাহলে হিন্দু মানুষদের অবস্থা কি হবে? হ্যাঁ, দেখেন, মানে কোরআন সুন্নাহর মধ্যে পিছিয়ে থাকবে নাকি? হ্যাঁ, কোরআন সুন্নাহর ভিতরে যারা আহ, আপনারা কি শরিয়া আইন পালন করলে তাদেরকে মাস্ট আপনারা বাধ্য করবেন শরিয়া আইন পালন করতে হবে? দেখেন, ইসলামের মধ্যে অমুসলিমদের ব্যাপারে বেশ কিছু নিয়ম কানুন আছে, কিছু নিয়ম নীতি আছে, যাদেরকে ইসলামের জিম্মি বলা হয়। তাদের হুম। ব্যাপারে ইসলামের যে সমস্ত বিধিবিধান আছে, সেই বিধিবিধান বাস্তবায়ন করলে কোনো হিন্দুকে জোর করে ধর্মান্তরিত করা হবে না। তাদেরকে জোর করে মাথায় টুপি পরানো হবে না। তারা তাদের ধর্ম পালন করবে। যেমন একটা হাদিসের মধ্যে আসে, আলামান যালামা মুআহাদান আও ইনতাকাসাহু আও আখাযা মিনহু বিগাইরি তিবি নাফসিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কোনো অমুসলিম তোমার কাছে তার পরিপূর্ণ তোমার জিম্মাদারিতে সে থাকে, তাহলে তুমি তার কোনো সম্পত্তিকে হরণ করতে পারবে না, তার উপরে কোনো বিষয় জোর করে চাপিয়ে দিতে পারবে না, তার উপর জুলুম করতে পারবে না, তার সম্পত্তি নষ্ট হরণ করতে পারবে না। যদি এমনটা করো ফাআনা হাজিজুহু ইয়াউমাল কিয়ামা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি তার বিরুদ্ধে কিয়ামতে মামলা দায়ের করব। সুতরাং অমুসলিম যারা, তারা ইসলামী শাসন ব্যবস্থার মধ্যে তারা তাদের সম্পূর্ণ অধিকার নিয়ে, তারা তাদের অধিকার নিয়ে থাকবে। ইসলাম কোনো বিষয় তাদের উপর চাপিয়ে দিবে এই আইন তো করে দেওয়া হয় না। সুতরাং ধর্ম ধর্মের জায়গায় থাকবে, তারা তাদের ধর্ম পালন করবে। কিন্তু এখানে বেশ কিছু শর্ত সারায় থাকে, যেমন তারা যদি আমাদের বিরুদ্ধে যুদ্ধ করতে না আসে বা আমাদের কোনো কিছুতে গালিগালাজ না করে, তাহলে সেক্ষেত্রে তাদের কোনো অধিকার হরণ করা হবে না। কিন্তু তারা যদি ইসলামিক রাষ্ট্রে বসবাস করে, শরিয়া ভিত্তিক একটা মানে রাষ্ট্রে আপনারা বসবাস করে, ইসলামিক রাষ্ট্র বসবাস করেন, সেখানে তো হিন্দুদের রাজনীতি করবার অধিকার থাকবে কিনা? অবশ্যই তারা করবে, তাদের ধর্ম অনুযায়ী তাহলে তারা কাদের করবে। সাথে রাজনীতি করবে? তারা তাদের ইসলামের বাহিরের যে অংশটা থাকবে, তারা তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য যে বিষয়গুলো করা দরকার, তারা যে হুম। সিস্টেমে করা দরকার, তারা তাদের বেল্টে করবে। এবং ইসলামী শরিয়া যারা রাষ্ট্রপ্রধান থাকবেন, তারা তাদের সেই অধিকারটা দিয়ে দিবেন।
না, তারও সে একই পার্লামেন্টে যেতে হবে, একই সাথে আপনার আইন পাশ করতে হবে, পাশাপাশি বসতে হবে, ব্যাপারটা কি এরকম নাকি তাদের জন্য আলাদা কোনো পার্লামেন্ট থাকবে? না, ব্যাপারটা তাদের ওরকম বুঝতে হবে। হুম। তারা তো তাদের দাবি দাওয়া, তাদের প্রয়োজনীয় বিষয়গুলো তারা তো সে উত্থাপন এ করবে। কারণেই এটা বলছি, তো দাড়ি পাল্লা টেনে তোল, এটা তো একটা রাজনৈতিক ভাবে তারাও রাজনৈতিক পার্ট হয়েছে, শুধুমাত্র রাজনৈতিক পার্ট, আকিদাগত পার্ট তো হয়নি। এই এটা জামাত বক্তব্যটা বলছে, তো কিন্তু মানে আপনারা আকিদাগত সাগর ভাই, বিষয়টাকে আপনারা রাজনীতিতে মানে মিলাবার সাগর চেষ্টা ভাই, করছেন যে হিন্দু। হুম। এই বক্তব্যটা কিন্তু দিছে মিয়া গোলাম পরোয়ার। হুম। মিয়া গোলাম পরোয়ার কিন্তু প্রথমে এই বক্তব্যটা দিছে যে হরি কৃষ্ণ হরি বল, দাড়ি পাল্লা টেনে তোল। এই বক্তব্যটা যখন একজন মুসলিম তার জবান থেকে দিল, না, এটা উনি দেননি, ওটা উনি দেননি, এটা দিয়েছেন যে নন্দী, যে ভদ্রলোক, আহ, যে এবং তাদের তাদের যে দেখেন হিন্দু হিন্দু এক জায়গায় সমাজের একটা যারা আছেন। হুম। শ্বেতনগরে একটা বক্তব্যে মিয়া গোলাম পরোয়ার একটা বক্তব্যে এটা বলেছিল যে হিন্দুদের আগে তো মনে করতো যে আওয়ামী লীগের মানে মার্কা হলো নৌকা, এখন হিন্দুদের মার্কা হলো দাড়িপাল্লা। তো এই হিন্দুদের মানে মার্কা দাড়িপাল্লা আর এই হরিকৃষ্ণ হরিবলে তেমন কোনো তফাৎ নাই, কাছাকাছি। মানে এই কথার সার নির্যাসে কিন্তু হরিকৃষ্ণ হরিবলটা চলে আসছে। আর জি। আরেকটা বিষয় হলো, এখানে আমি আরেকটা বিষয় বলি, সেটা হলো যে আরিয়াসান ওসামা যে বলছেন যে তারা সমাজে রাষ্ট্র ব্যবস্থায় গেলে তারা মানে ইসলামী শরিয়া কায়েম করবে। এই যে একটা বিষয় তিনি অস্বীকার করলেন যে ডক্টর শফিক এই কথাটা বলে নাই। আমার আমার এই ক্ষেত্রে ওসামা ভাইয়ের কাছে একটা অনুরোধ থাকবে, কি জানেন? যে যদি কেউ কোনো আকাম করে তাহলে সেই ক্ষেত্রে নিজের তরফ থেকে ব্যাখ্যা না দিয়ে তাদের থেকে ব্যাখ্যা নিয়ে সেই ব্যাখ্যাটা প্রচার করা সবচেয়ে ভালো। নিজের তরফ থেকে আমি কোনো অঘটন অনৈতিক কোনো কিছু করলে আমি তার গাল বাড়িয়ে চড় খেয়ে আমি এটা জবাব দিতে যাবো কেন? দেখেন, জামাত ইসলাম কিন্তু শরিয়া আইন কায়েম করবে না। এটা তো শুধু তাদের মুখের বক্তব্য না। এখন তারা যখন এই বক্তব্যটা দেয় এবং মিডিয়াতে যখন ঢালাওভাবে প্রচার হয়, তখন তারা ডাইরেক্ট অস্বীকার করে বসে যে আমরা এমন কথা বলি নাই। অথচ আমি তাদের সংবিধান থেকে আপনাকে দেখাই। আগে এই ২ টা পার্ট আমি আপনাকে দেখাই। যেমন দেখেন, আজকে আ এই সম্প্রতি সময় আজকের ঘটনা হলো ব্যারিস্টার আনোয়ার সেও বলছে শরিয়া আইন কায়েম করবে না। আজকের ঘটনা। এবং এর আগে আ পার্থা দাস তো ১৪ জানুয়ারি ২০২৬ সে পার্থা দাস তো স্বীকার করেছে, জামাত আমির বলেছেন ক্ষমতায় গেলে শরিয়া আইন বাস্তবায়ন করবেন না। এবং ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বিবিসি বাংলার সাক্ষাৎকার ১৮ সেপ্টেম্বর ২০২৫, এখানেও ডক্টর তাহের বলেছে আমরা কবে কোথায় বলেছি জিতলে আমরা শরিয়া আইন কায়েম করব। দেখেন তারা কিন্তু মানে গোপনে হোক এই বা জায়গাটাতে যেভাবে একটা একটা প্রশ্ন করি, মানে তারা কি আসলে কোথাও কি বলেছে যে আমরা ক্ষমতা গেলে সরিয়ে আইন চালু করবো? তাদের অর্থ একামতের দিনের অর্থ কি? না, মানে করবো এটা বলেছে কিনা তারা, যে আমরা না, ক্ষমতায় গেলে, তাদের মানে ধরেন আমরা তাদের যে আমরা এবার দুই মতটা, হাজার চব্বিশ ছাব্বিশের এই যে নির্বাচনটা হচ্ছে, এখানে গেলে আমরা সরিয়ে আইন চালু করবো, তারা হয়তো এমনটা বলেছে কিনা যে আমরা কখনো এবার অন্তত গেলে সরিয়ে আইন চালু করবো না, কিন্তু সরিয়া আইনকে তারা বিশ্বাস করে এবারের জন্য হয়তো আমরা ক্ষমতায় যদি পাই আমরা সরিয়ে আইন চালু করবো না। আমি জানি না এই ধরনের স্টেটমেন্ট দিয়েছে কিনা, কিন্তু কোথাও কি বলেছে কিনা যে আমরা সরিয়ে আইন চালু করবো এবার ক্ষমতায় গেলে, এইবার ক্ষমতায় গেলে এরকম তাদের বলেছে? সংগঠনের স্টেটমেন্ট নাম একটু কিন্তু দরকার। জামাতে ইসলামী। ভাই আমি বলি, তাদের সংগঠনের নাম কিন্তু জামাতে ইসলামী। তাদের লোগোর মধ্যে কিন্তু আছে আকিমুদ্দিন, দিন কায়েম হুম। করো। তো শরিয়া ছাড়া দিন হয় কেমনে? না, শরিয়া আইন আমার ছাড়া দিন প্রশ্নটা হয় ওইটাই, কেমনে? ওইখানে যে তারা বলেছে কিনা যে আমরা চালু করব, এটা তো এখন চালু নতুন করতে করে বললে বলার না, দরকার নাই। তখন আরেকটা প্রশ্ন আসে যে কেন আপনি আগে বলেছেন চালু করব, এখন কেন বলছেন চালু করবেন না, এই প্রশ্নটা করতে পারতাম। হ্যাঁ, তাদের হয়তো ইচ্ছা আছে, আমি ওইটা ওই জাস্ট ইন পার্টিকুলারলি ওই অংশটুকু জানতে চাচ্ছি যে এরকম বলেছে কিনা তারা করেন যে আমরা ক্ষমতায় তাদের গেলে জন্মটাই তো তাদের জন্মটাই তো একামতে দিনের স্লোগান এটা দিয়ে। আমাদের পারসেপশন, ডেফিনেটলি এটা আমাদের, আমরা জানি যে তারা ক্ষমতায়, তারা ইসলামিক দল, তারা এটা করবে, কিন্তু এরকম কোনো কমিটমেন্ট তারা করেছে কিনা একটু এটা জানতে চাচ্ছি, দ্যাটস ইট। দেখেন তাদের একটা স্লোগান আছে, হ্যাঁ, তাদের একটা স্লোগান আছে, কোরআনের আইন চাই, সৎ লোকের শাসন চাই। তো কোরআনের আইন মানে কি? হুম। কোরআনের আইন মানেই তো শরিয়ত, তাই না? তাদের এই স্লোগানটাই তো তারা দিয়ে আসতেছে, কোরআনের আইন চাই, সৎ লোকের শাসন চাই। একটু আগে উসমান ভাই কিন্তু এই কথা বলছেন যে হুম। তাদের স্লোগানটা তারা কেন পাল্টাচ্ছে না যদি তারা শরিয়া আইন না চায়। তো উসমান ভাই একটু আগে স্বীকার করলেন, এরপরে আপনি এটা নতুন করে প্রশ্ন আসতে তো আমার সুযোগ নাই। হুম। জি। আহ, আমি একটু যদি আপনার কাছে আর একটু ইয়ে করতে চাই, সেটি হলো যে আহ, আপনাদের, আমি বারবার প্রশ্নটা চলে আসে সেই ইসলামী আন্দোলনকে নিয়ে, আপনি তো বারবার ডিজং করছেন যে আপনি ইসলামী আন্দোলনের কেউ না, না, আমি না, আপনি আমি তো ওদের মুখপাত্র না। আমি এক কোনো জবাব জায়গাতে দিলে আমাকে এটা আটকে গ্রহণ রেখেছে, করি সেটা না। হলো শুধু আকীদার ব্যাপারে যদি জামাত ইসলাম স্পষ্ট করে তাহলে তো আর, কারণ হলো আমার কাছে কিছু প্রশ্ন ছিল আপনার জন্য, কিন্তু আপনি তো ওন করছেন না ইসলামী আন্দোলনকে, সে কারণে আমি প্রশ্ন সেরকম ভাবে করতেও পারছি না। আম, দেখেন সাগর ভাই, ওসামা সাহেবের পরিবর্তনটাকে আপনি কিভাবে দেখেন?
দেখেন ওসামা সাহেবের পরিবর্তনটা আমি মানে গিরগিটির মতো দেখছি। মানে সময়ে, সময়ে শুধু পরিবর্তন। ওসামা ভাইয়ের একটা বক্তব্য ছিল কিছুদিন আগে যে আ যদি কেউ বারবার মাসলাক পরিবর্তন করে সে যেখানে যায় সেখানে লাথি খায়। এটা কিন্তু ওসামা ভাইয়ের বক্তব্য। এখন আমার প্রশ্ন হলো কিছুদিন আগে উনি গণতন্ত্রের কঠোর বিরোধী ছিলেন। কদিন পরে তিনি খেলাফত মজলিসে গেলেন। এখন আবার তিনি আ জামাত ইসলামে চলে আসেন। এই যে বারবার মাসলাক পরিবর্তন করছেন আমাদের ওসামা ভাই। যদিও তিনি এখন দাবি করবেন যে আমি মওদুদের আকীদা মানি না। অথচ জামাত আর মওদুদি একই জিনিস। এটা মুখে বললে তো আর হয় না। তো এই যে ওসামা ভাই বারবার মানে অবস্থান পরিবর্তন করছেন। শুরুতে তিনি একটা কথা বলেছিলেন যে আমি যদি কখনো গণতন্ত্র এটাকে আমি যে হালাল মনে করি বা গণতন্ত্রকে বৈধ মনে করি বা গণতন্ত্রের পক্ষে যাই, তাহলে আমি তো তখন ঈমানদারই থাকবো না। অথচ আপনি দেখবেন বাংলাদেশের জামাত ইসলামী যে আ গঠনতন্ত্রটা আছে আমার কাছে, এই যে জামাত ইসলামের গঠনতন্ত্র। এই গঠনতন্ত্রের মধ্যে দেখেন তারা শরিয়া আইন কায়েমের ব্যাপারটায় তারা কি বলে স্পষ্টভাবে, আমি এটার একটু প্রমাণ দিই আপনাকে। গঠনতন্ত্রের ১০ নম্বর পৃষ্ঠার মধ্যে তারা এই মানে গণতান্ত্রিক পদ্ধতির ব্যাপারে জামাত ইসলাম লিখেছে, "এক কথায় জীবনের সর্ববিষয়ে কেবল আল্লাহ তাআলার বিধানকেই একমাত্র হিদায়াত হিসেবে মানিয়া লইব এবং আল্লাহ তাআলার দেওয়া শরীয়তের বিপরীত যাবতীয় নিয়ম নীতি ও পন্থা পদ্ধতিকে প্রত্যাখ্যান করিবে। এটা তাদের সাংবিধানিক অধিকার।" একটু আগে আপনি যে প্রশ্ন করছেন, এই প্রশ্নের জবাবটাও কিন্তু এখানে আছে। তারা স্পষ্ট বলেছে শরীয়তের বিপরীত যত আইন আছে সব আইনকে তারা প্রত্যাখ্যান করবে। এটা তাদের মৌলিক। কিন্তু এই যে শরিয়াতের বিরুদ্ধে যত আইন আছে সব পন্থা বাদ। এটা তাদের সাংবিধানিক নিয়ম। কিন্তু ওই সংবিধানে আবার ১২ নম্বর পৃষ্ঠার মধ্যে লিখছে যে, "বাংলাদেশ জামাত ইসলামী উহার বাঞ্ছিত সংশোধন ও সংস্কার কার্যকর করিবার জন্য নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক পন্থা অবলম্বন করিবে।" ১ নম্বর প্রমাণ। ২য় নম্বর এই সংবিধানের ১৩ নম্বর পৃষ্ঠায় লিখেছে, "সংঘবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে বাংলাদেশের নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক পদ্ধতিতে সুবিচারপূর্ণ শাসন কায়েম করিয়া সমাজ হইতে সকল প্রকার জুলুম, শোষণ, নীতি ও অবিচারের অবসান ঘটানো আহ্বান।" আমার প্রশ্ন হলো, গণতন্ত্রের মাধ্যমে কি সমস্ত জুলুম অবসান করা সম্ভব কিনা? এটা আমার সম্ভবত ওসামা ভাই হয়তো তিনি জবাবটা দিবেন ইনশাআল্লাহ। যে গণতন্ত্রের মাধ্যমে বা মানবরচিত তন্ত্রের মাধ্যমে জুলুম, শোষণ, দুর্নীতি, অবিচার এগুলো মুক্ত করা সম্ভব কিনা? যদি না হয়, তাহলে জামাত ইসলাম এই যে কথাটা বলল যে গণতান্ত্রিক পদ্ধতিতে সুবিচারপূর্ণ শাসন কায়েম করিয়া গণতান্ত্রিক পদ্ধতিতে। তাহলে আমার প্রশ্ন হলো, যে গণতন্ত্র ওসামা ভাই কঠোর বিরোধী, সেই গণতন্ত্রের পদ্ধতিতে যারা সুবিচার কায়েম করতে চায়, ওসামা ভাই এদের ব্যাপারে তার রুইয়া কি? ৩ নম্বর প্রমাণ হলো এই গঠনতন্ত্রের ১৩ নম্বর পৃষ্ঠার মধ্যে আপনি দেখবেন নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক পন্থায় সরকার পরিবর্তন এবং সমাজের সর্বস্তরে আল্লাহভীরু চরিত্রবান সৎ ও যোগ্য লোকের নেতৃত্ব কায়েম চেষ্টা করা। আল্লাহভীরু লোকের ক্ষমতায়ন করবেন গণতান্ত্রিক পদ্ধতিতে। ওসামা ভাই এটাকে জবাব দিবেন যে গণতান্ত্রিক পদ্ধতিতে কোন মানুষের এই সমাজে আল্লাহভীরু লোককে প্রতিষ্ঠা করা সম্ভব কিনা। ৪ নাম্বার, জামাত ইসলামের মূল লক্ষ্য উদ্দেশ্য কি? সেটা আমি ওসামা ভাইকে বলব যে আপনি গঠনতন্ত্র একটু ১২ নম্বর পৃষ্ঠাটা পড়েন। জামাত ইসলামের গঠনতন্ত্র ১২ নম্বর পৃষ্ঠা লিখছে ধারা নম্বর ৩, "বাংলাদেশে নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক পদ্ধতিতে ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা এবং মহান আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করা।" ভালো করে এই বাক্যটা একটু সাগর ভাই দেখেন। বাংলাদেশের নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক পদ্ধতিতে ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা। আমার প্রশ্ন হলো, ওসামা ভাই জবাবটা দিবেন আশা করি। যেহেতু তিনি বলছেন যে জামাত ইসলাম দিন কায়েম করতে চায়। আমার প্রশ্ন হলো যে এই ইনসাফ ভিত্তিক সমাজ গঠন করতে গিয়ে গণতান্ত্রিক সিস্টেমে সম্ভব কিনা? গণতন্ত্র দিয়ে সমাজে ইনসাফ কায়েম করা সম্ভব কিনা? আর ৫ নম্বর প্রশ্ন জবাব হলো ৫ নম্বর বক্তব্য হলো, "গণতন্ত্র দেশের স্বাধীনতা সর্বমত রক্ষার্থে যখন যে পদক্ষেপ প্রয়োজন তা গ্রহণ করতে হবে।" এটা গঠনতন্ত্রের ২৬ নম্বর পৃষ্ঠায় জামাত ইসলাম লিখেছে যে গণতন্ত্রকে যদি রক্ষা করতে হয় তাহলে যেকোনো এ ব্যাপারে পদক্ষেপ নেওয়া উচিত। আমার প্রশ্ন হলো গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য ওসামা ভাই আন্দোলন এই যে উনি জামাত ইসলামে ঢুকলেন, উনি এই ধারাগুলোকে তিনি স্বীকার করেন কিনা? যদি স্বীকার না করেন তাহলে উনি স্পষ্ট করে ভাবে বলুক যে আমি জামাত ইসলামের সংবিধান মানি না। আর যদি তিনি মেনেই যদি ঢুকে থাকেন তাহলে আমার প্রশ্ন হলো যে আপনি যে বলেছিলেন যদি গণতন্ত্রকে কেউ মেনে নেয় বা গণতন্ত্রকে যদি কেউ বৈধ মনে করে নেয় তাহলে তার ঈমান থাকবে না। তাহলে আমার প্রশ্ন হলো আমাদের ওসামা ভাইয়ের ঈমান আছে নাকি তার স্ত্রী কি হালাল আছে? আমার এই প্রশ্নের জবাবটা ওসামা ভাই দিয়ে দিক। জি, আমার ২ টা ছোট্ট প্রশ্ন আছে আপনার কাছে, এরপরে আপনার পর্বটা শেষ করবো। সেটা হলো যে আপনি একটু আগে তো বললেন ওই শব্দটি আমি উজ্জ করছি যে আপনি তাকে গিরগিটি বলেছেন। এই শব্দটি গ্রহণযোগ্য না। আমি এটাকে তুলে নিচ্ছি। আশা করি এটা করবেন। কিন্তু পরিবর্তন, তিনি তার অবস্থানকে পরিবর্তন করছে সেটা আপনি বোঝাতে চেয়েছেন। এই আপনার এই অনুভবটা কি এখন হলো তিনি জামাতে যোগ দিয়েছেন বলে এই কারণে হলো, নাকি এর আগেও ওনার প্রতি এরকম ধরনের একটা দৃষ্টিভঙ্গি আপনার ছিল? না, না, একটা বিষয় হলো যখন তিনি ১ম গণতন্ত্র বিরুদ্ধে বা মানবরচিত তন্ত্রের বিরুদ্ধে ব্যাপকভাবে আলোচনা করতেন। আপনি দেখে থাকবেন যে সাগর ভাই, ওসামা ভাইকে কিন্তু মানুষ কলিজা দিয়ে ভালোবেসেছে।
যেহেতু তিনি সকল মানে এখন কি ভালোবাসে না? ভালোবাসে, কিন্তু আপনার তার লোক দেখেন, গতকালকে একটা লোক আমাকে কমেন্ট করছে যে ওসামার একটা বই কিনছিল উনি আজমতে সাহাবার উপরে, যখন তিনি জামাত ইসলামে যোগ দিছে উনি ওই বইটা পুড়ায় ফেলছে। এটা কি ভালোবাসার নমুনা? তো এই যে উনি অস্থির প্রকৃতির মানুষ, মানে মুহূর্তের মুহূর্তে পরিবর্তন হচ্ছেন, এই জামাত হুম। ইসলামে কয়দিন থাকবেন সেটাও তো আমাদের এখন আমজনতার প্রশ্ন। যাক, এটা তার ব্যক্তিগত এটা বড় ব্যাপার। একটা প্রশ্ন করেছেন, এটা আমি জিজ্ঞাসা করবো ডেফিনেটলি জনাব ওসামা, আপনি বলবেন এটাকে। ইসলামী আন্দোলন সাগর বা ভাই, আরেকটু ইসলামী আরেকটা আন্দোলন বিষয় বলছি না আমি দেখতেছেন, আপনাকে। আমি 8:30 পর্যন্ত থাকতে চেয়েছিলাম, আমার তো প্রোগ্রামে যাওয়া দরকার। হ্যাঁ, সে ঠিক, আচ্ছা ঠিক আছে, আমি আবার আসছি আপনার কাছে। জনাব আলী হাসান বাবু, প্লিজ। অনেকগুলি প্রশ্ন করছি, আমি নতুন কোনো প্রশ্ন করবো না। তবে আপনার পরিবর্তন করছেন আপনি বারবার। আপনার একটা অনুষ্ঠানে আপনি বহু বহু আগে একটা ক্লিপ আপনাকে মনে করি দিতে, আপনি বলেছিলেন যে গণতন্ত্র কুফর, গণতন্ত্র হারাম। অথচ দেখলাম আপনি খেলাফত মজলিস এ গিয়ে আপনি ঘড়ি মার্কায় যোগ দিলেন। যে গণতন্ত্রকে কুফর বললেন সেই গণতন্ত্র রাজনীতি আপনি ফিরতে চেয়েছেন। এটা কি আকিদাগত পরিবর্তন নাকি রাজনৈতিক, এরকম একটা প্রশ্ন আছে। এই অবস্থানকে কিভাবে দেখেন? যাক, মুফতি রেজওয়ান রফিক ভাই অত্যন্ত লম্বা এবং সুদীর্ঘ আলোচনা করেছেন। প্রতিটা পয়েন্টে আমার সামনে আছে এবং আমি অল্প অল্প করে সবগুলো পয়েন্টের জবাব দিব। তাও কোনো একটা যদি ছুটে যায় আপনি আমাকে মনে করিয়ে দিবেন, ইনশাআল্লাহ সেটা জবাবও দিয়ে দিব। প্রথম পয়েন্ট তিনি বলেছিলেন যে জামাত কোন ইসলামী দল নয়। যেহেতু ইসলামী দল না, সুতরাং অন্য দলগুলো তার সাথে গিয়ে জোটবদ্ধ হোক, সেটা তিনি শুরু থেকে চাননি। ভালো কথা, তাকে অভিনন্দন। তাহলে বিএনপি কি ইসলামী দল নাকি আওয়ামী লীগ ইসলামী দল? বিএনপির সাথে যে জমিয়ত জোটবদ্ধ আছে, শুধু জোটবদ্ধ না, মাওলানা মুনীর কাসেমি সাহেবকে আমরা দেখেছি, তিনি বলেছেন তিনি রক্ত মাংসে বিএনপি, এবং শুধুমাত্র হুজুর দেখে জমিয়ত করছেন, না হলে তিনি বিএনপি। এবং এই পরিমাণ তোষামোদী তারা করছেন, তিনি এবং অন্যান্য আরো কয়েকজন প্রার্থী, সবার নাম আমি আনতে চাচ্ছি না, যে ওই দলের লোকরা পর্যন্ত বিরক্ত যে তোষামোদী এখনই যদি এই হারে করে, তাহলে ক্ষমতায় যাওয়ার পরে ওই দল যদি ক্ষমতায় যায় সেক্ষেত্রে কিভাবে তোষামোদী হবে। এবং তাহলে পূর্বে আনাস মাদানী এবং রুহি, মুফতি ফয়জুল্লাহ সহ যারা আওয়ামী লীগের তোষামোদী করেছেন, তাহলে তাদেরকে দোষারোপ করার দরকার কি? তো যদি এটা মেনেই নেন যে জামাত কোন ইসলামী দল নয়, এটাই যদি আমাদের রেজন রফিক ভাইদের দৃষ্টিভঙ্গি হয়, তাহলে আর জোট করতে ওনাদের বাধা কোথায়? যেহেতু ইসলামী দল নয় বলছেন, তাহলে অন্যান্য ইসলামী দল নয়, সেখানে গেলে জোট না। বিভিন্ন আলেম নৌকার প্রতীক নিয়ে, ধানের শীষ প্রতীক নিয়ে সেই দলে অন্তর্ভুক্ত হয়ে সংসদে পর্যন্ত গিয়েছেন। সেখানে কি ইমানের প্রশ্ন আসেনি? সব প্রশ্ন শুধু এই জায়গায় আসলো। বিষয়টা আসলে বেশ ইন্টারেস্টিং। দ্বিতীয় বিষয় হলো, তিনি 8টা পয়েন্ট দেখিয়েছেন যে তার মূল বিষয় ছিল যে মওদুদী ও জামাত এক ও অভিন্ন, এবং যারা, এগুলো দিয়ে তিনি বোঝাতে চেয়েছেন যারা জামাত ইসলামী করে সকলে আকীদায় এবং ফিকহি মাযহাবে তারা মওদুদীকে মানতে বাধ্য, এটা বুঝিয়েছেন। মজার বিষয় হলো তার আলোচনার মধ্যে এটার খণ্ডন আছে, কারণ তিনি আলোচনার মধ্যে হিন্দু প্রার্থীর কথা আনলেন। তো হিন্দু প্রার্থী কি মাওলানা মওদুদী সাহেবের আকীদাগুলো গ্রহণ করে তারপর তিনি নির্বাচনের মাঠে নেমেছেন, এবং ফিকহি মাযহাবের ক্ষেত্রেও তাকে ফলো করে তারপর নেমেছেন? বিষয়টা তো আসলে অদ্ভুত ব্যাপার। মজার বিষয় হলো দাবি এবং দলিলের মধ্যে মিল থাকতে হয়। আপনি প্রমাণ যেটা দিবেন দাবির সাথে এটা মিল থাকতে হবে। 8টা পয়েন্ট তিনি বললেন, সময় নষ্ট করে আমরা শুনলাম। একটা পয়েন্টের মধ্যে এমন এই জায়গাতে কথা, আমি একটু রিলেভেন্ট প্রশ্ন করি জনাব আলী হাসান ওসামা, যে আমি আগে শেষ হিন্দু করি, হিন্দু আপনি হিন্দু প্রশ্নগুলো মানুষের তো আর করতে পারেন। এতে ইসলামিক দল করবার সে সুযোগ নাই। হিন্দু যে লোকটি রাজনীতি করছেন, এগুলো আমি ইসলামিক দল সবগুলো যদি শেষ করার জামাত পর ইসলাম আপনি, হয়ে থাকে, তাহলে কিভাবে একজন অন ইসলামিক বা অন্য কোনো ধর্মের রাজনীতি করার সুযোগ পায়? এই জায়গাটা একটা, এটা একটা কমন প্রশ্ন, আপনি এখানে যে দয়া আপনার করে। প্রশ্নটা রাখছি, আমি এটা পরে জবাব দিচ্ছি ধারাবাহিকভাবে। তো যে 8টা পয়েন্ট তিনি বলেছেন, একটা পয়েন্টের মধ্যে এমন ক্লিয়ার কোনো বক্তব্য নেই যেখানে তিনি দেখাতে পেরেছেন যে জামাত ইসলামী করতে চাইলে মাওলানা মওদুদীর আকীদা এবং তার ফিকহি মাযহাব মেনে করতে হবে, এরকম বিশ্বাস কেউ রাখেন না। তো তার 8টা প্রমাণের একটার মধ্যেও আমরা দাবির সাথে দলিলের মিল পেলাম না। তিনি দেখাতে চেয়েছেন যে মওদুদী এবং জামাত অভিন্ন বা এক, এরকম কিছু বাক্য আনতে চেয়েছেন। তো একটা দলের প্রতিষ্ঠাতাকে দল থেকে তো আলাদা করা হয় না, বরঞ্চ যারা দল করবে তারা তার থিমটা নিয়ে করবে এবং থিম সামনে রাখবে, সেখানে যে যে ভুল ত্রুটি আছে, অসঙ্গতি আছে, সেটাকে স্কিপ করে। যেমন যে সমস্ত আলেম আওয়ামী লীগের নৌকা মার্কা নিয়ে সংসদে গিয়েছেন, তারা কি মুজিববাদের 4 নীতি মেনে গিয়েছেন? সমাজতন্ত্রে তারা ঈমান রেখে তারপর কি তারা সংসদে গিয়েছেন? ওই হুজুরদেরকে তো আমরা হাটাজারি মাদ্রাসা সহ বড় বড় মাদ্রাসায় দেখেছি, তারা বিভিন্ন সময় প্রতিনিধিত্ব করেছেন, গিয়ে মাহফিলে পর্যন্ত উপস্থিত থেকেছেন। তাহলে তাদেরই ব্যাপারে তো এই ফতোয়া আমরা শুনিনি যে তারা কাফের হয়ে গিয়েছেন, গোমরা হয়ে গিয়েছেন। একইভাবে যারা আহ জাতীয়তাবাদী দল অর্থাৎ বিএনপির সাথে
যুক্ত হয়েছেন, বিএনপির মার্কা নিয়ে সংসদে গিয়েছেন, কেউ দল করে কেউ জোট করে, তাহলে তারা কি বিএনপির জাতীয়তাবাদ এবং অন্যান্য যে আকীদা আছে এবং আগামী দিনেও তারা যে রেইনবো নেশনের যে কনসেপ্টটা সামনে আনছে এর সঙ্গে শতভাগ একমত পোষণ করে তারা কাজ করছেন? নিঃসন্দেহে না। তাহলে একটা দলের প্রধানকে সেই দল থেকে আলাদা করা যায় না। তো চিন্তাধারা বলতে এই দলের যে কাঠামো, এই দলের কাজের পদ্ধতি, কর্মপন্থা, কর্মসূচি, এগুলো তো মওদুদী সাহেব যেভাবে উপস্থাপন করে গিয়েছেন সেটাই সংস্কার হতে 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 ওই ধারাটাই তো চলে আসছে। কিন্তু এর মানে এটা না যে এখানে তাকে আকীদার ইমাম বা তাকে মাযহাবের ইমাম হিসেবে স্বীকৃতি দেওয়া হচ্ছে। তিনি বললেন ডাক্তার শফিক সাহেব আজকে লিখে দিক যে মওদুদী সাহেবের আকীদা এবং তার ফিক আমরা অনুসরণ করি না, অর্থাৎ তাকে আকীদার ইমাম ফিকহের ইমাম মানি না। আমি বলবো উল্টাটার পক্ষে কোনো প্রমাণ আছে? আমি যে কথাটা বললাম যে আকীদার ক্ষেত্রে এবং ফিকহে মাযহাবের ক্ষেত্রে মাওলানা মওদুদীকে কেউ ইমাম মানে নাই, এটা তো আমি আমার থেকে বানিয়ে বলিনি, দায়িত্বশীলদের থেকে শুনেই বলেছি, বিভিন্ন সময়ে বিভিন্ন শ্রেণীর দায়িত্বশীলদের থেকে শুনেই বলেছি। এমনকি আমার এই লাইভ তো ইনশাআল্লাহ কয়েক মিলিয়ন মানুষও দেখবে। তার ভেতরে যদি আমার এই দাবিটা অযৌক্তিক হয় যে আমি যে বারবার বলছি মাওলানা মওদুদী সাহেব তিনি আকীদার ইমাম বা ফিকহের ইমাম মনে করে কেউ জামাত ইসলামী করেন না, তাহলে অবশ্যই দেখবেন এটার প্রতিবাদ আসবে, কাউন্টার আসবে, এটার ব্যাপারে বিভিন্ন অফিসিয়াল বিবৃতি আসবে। তো না আসাই প্রমাণ করবে, আলাদা করে ওনাকে আবার কেন লিখে দিতে হবে? আচ্ছা, উনি মাঝখানে একটা বাক্য বললেন যে জামাত ইসলামীর সমস্যা হলো আলেম নাম ব্যবহার করে অপব্যাখ্যা। জামাত ইসলামীর কে আলেম নাম ব্যবহার করে আবার অপব্যাখ্যা করলেন? এখানে আলেম যারা তারা তো আলেম, হ্যাঁ আলেমও কখনো ভুল বলতে পারেন, সেটা ভিন্ন আলাপ, কিন্তু আলেম না হয়ে আলেম নাম ব্যবহার করে অপব্যাখ্যা আবার কবে করলেন? তিনি আরেকটা প্রসঙ্গ বললেন হরিকৃষ্ণ হরিবোল দাড়িপাল্লা টাইনে তোল, এই বাক্যটার ব্যাপারে যে এটা একটা ইসলামী দলের নেতারা কিভাবে বলে। একজন হিন্দু প্রার্থী এটা বলেছেন, তো হিন্দু প্রার্থী তিনি যখন বলবেন তিনি তো তার জাতিকে তার ভাষাই বলবেন। তিনি দাবি করতে চাইলেন শুধু হিন্দু প্রার্থী না, কোন মুসলিম কর্মীও এটা মুখে বলেছেন। এই নীতি আশা করি তিনি পড়ে আলেম হয়েছেন, না হলে কুফর কুফর না বাসদ। কোন একটা বাক্য যদি কুফরি বাক্য হয় কিন্তু আপনি সেটা জাস্ট কপি পেস্ট করলেন, সেটা আপনি উল্লেখ করলেন তাদেরকে কোনো একটা মেসেজ দেওয়ার জন্য, বা তারা কি বলে বা তাদের মানে ভেতরে কি মেসেজটা আছে এটা প্রচার করার জন্য, নিজের আকীদা হিসাবে না, বরং জাস্ট তাদেরটা কপি পেস্ট করার জন্য। এতে না ইমানের কোনো সমস্যা হয় না অন্য কিছুর কোনো সমস্যা হয়। তো হরিকৃষ্ণ হরি বলে বাক্যের উপর কোন মুসলিম ইমান নিয়ে তারপর এটাকে তারা ঘোষণা দিয়েছেন? বরং প্রচুর পরিমাণ আহ কারণ নির্বাচনের মাঠে আমরা জানি ভোটের রাজনীতিতে সবার ভোটের দাম এক। রেজন রফিক ভাইয়ের ভোটের দামও যা, একজন হিরুঞ্চি একজন গাঞ্জুট্টি ভোটের দাম তা একই সমান। তো ভোটের রাজনীতিতে সবাইকে নিয়ে তো ভোট করতে হয়, এবং করার জন্য এখানে সবাইকেই আকর্ষণ করতে হয়, তাদেরকে তাদের ভাষায় বোঝাতে হয়। আমি নিজেও তো ফিল্ডে ছিলাম বহুদিন, একজন রিক্সাওয়ালাকে গিয়ে যেভাবে বুঝিয়েছি একজন প্রফেসরকে নিশ্চয়ই সেভাবে বুঝাইনি, একজন হিন্দুকে যেভাবে বুঝিয়েছি একজন মুসলিমকে নিশ্চয়ই সেভাবে বুঝাইনি, একজন আহলে হাদিসকে যেভাবে বুঝিয়েছি একজন সুন্নি ভাইকে সেভাবে বুঝাইনি। প্রত্যেকটার ধরন তো অবশ্যই আলাদা হবে। তিনি আরেকটা পয়েন্ট বললেন যে আমি একসময় গণতন্ত্র বিরোধী ছিলাম, তারপর খেলাফত মজলিসে গেলাম, এরপর জামাত ইসলামীতে আসলাম। এটাকে কেন্দ্র করে তিনি একটা ব্যক্তিগত আক্রমণ করলেন। ব্যক্তিগত আক্রমণ করতে চাইলে যে কেউ করতে পারে। রেজন রফিকে ভাইয়ের পূর্ণাঙ্গ জীবনী না হলেও গত 7-8 বছর আমাদের সামনে আছে। তিনি কখন কার পক্ষ নিয়েছেন, আবার দুদিন পর তাকে লাথি মেরেছেন, তার উস্তাদের পক্ষ কখন নিয়েছেন, আবার দুদিন পর উস্তাদকে ক্রিটিসাইজ করেছেন, সব আছে। কিন্তু ব্যক্তিগত আক্রমণে আমি বিশ্বাসী না, এজন্য আমি সেই প্রসঙ্গগুলো সম্পূর্ণ স্কিপ করব। তিনি একটা গালিও দিয়ে বসলেন, যাই হোক, তিনি যদি মনে করেন আমাকে গালি দিয়ে তার কয়েকটা নেকি হবে, আমার সমস্যা নেই। কিন্তু যেই পয়েন্টটা তিনি বললেন যে গণতন্ত্র বিরোধী ছিলাম, এরপর খেলাফত মজলিসে গেলাম, জামাত ইসলামী আসলাম, তিনি আপনি বোঝাতে চাইলেন সবচেয়ে বড় বলেছেন আপনার ব্যাপারে যে আপনি অনেক পরিবর্তনশীল, মানে কোথাও অনেকদিন থাকেন না, এবং তো সামনেও যে এখানে থাকবেন আপনি এটা নিয়েও তিনি সন্দেহ প্রকাশ করেছেন। এই হ্যাঁ, ব্যাপারে আমি আপনি প্রতিটা পয়েন্টই বলবো, কোনোটাই বাদ দিব না ইনশাআল্লাহ। তো হুম। গণতন্ত্র বিরোধী ছিলাম, এখন গণতন্ত্রের পক্ষাবলম্বী হলাম। তিনি দাবি করলেন যে আগে হারাম বলেছি, তো এখন হালাল কবে বললাম? আমাকে কষ্ট করে ওনাকে লিঙ্কটা দিতে বলবেন যে আমি কোন লেখায় অথবা কোন বক্তৃতায় বললাম যে গণতন্ত্র হালাল, গণতন্ত্র ফরজ, গণতন্ত্র ওয়াজিব। দেখেন, রোকন সিলেবাসও যদি পড়ে, উনি আশা করি সমালোচনা করার আগে পড়ে নেওয়া উচিত। জামায়াত ইসলামের রোকন সিলেবাসও যদি তিনি এক নজর দেখতেন, সেখানে স্পষ্ট আছে। এটা আমার কথা না, আমি তো আমারটা বলা লাগবে না, এখানেরটাও যদি বলি যে গণতন্ত্র বলতে পশ্চিমা গণতন্ত্র যেটা আছে এটার বিরুদ্ধে স্বয়ং মাওলানা মওদুদীর নিজেরও বই আছে। পশ্চিমা গণতন্ত্রের মূল কথাই হলো জনগণের সার্বভৌমত্ব বিশ্বাস করা, জনগণের সব ক্ষমতার মালিক, সব ক্ষমতার উৎস, তাদেরকেই আইন প্রণেতা বিধান প্রণেতা, এই ঈমান এই বিশ্বাস রাখা। এটা কখনোই কোন ইসলামী দল, এই আপত্তি শুধু জামাত কেন, সব ইসলামী দলের উপরই করা যাবে, কিন্তু এটার সঙ্গে একটা ইসলামী দল একমত হবে না। আপনারা জানেন বিগত সময়ে আওয়ামী লীগের আমলে জামাত ইসলামীর তাদের বাতিল করে দেওয়া হয়েছে, নিবন্ধন। যেই যে কারণ দেখিয়ে বাতিল করা হয়েছে এর মধ্যে অন্যতম পয়েন্টে কিন্তু এটা তো ওনাদের
কেন নজরে আসে না আমি বুঝি না। পয়েন্টই ছিল এটা যে তারা কেন রবের সার্বভৌমত্বের কথা বলে, আল্লাহই সকল ক্ষমতার মালিক, এই কথা তারা কেন বলে? জনগণ না সকল ক্ষমতার মালিক, এটা গণতন্ত্রের মূল কথা। তাহলে দেখা যাচ্ছে শত্রুর চোখ দিয়ে তাকালেই তো বোঝা যায় যে তারা আসলে এই সংগঠনটাকে কিভাবে মূল্যায়ন করে। বাস্তবতা হলো পশ্চিমা গণতন্ত্রের যে মূল কথা, জনগণের সার্বভৌমত্বে বিশ্বাস করা, এটা যে কেউ বিশ্বাস করলে তার ঈমান থাকতে পারে না। তাহলে বলবেন, তাহলে এই দলগুলো তারা যে আহ গণতান্ত্রিক ধারা রাজনীতি করছেন, যদিও রেজন রফিক ভাইয়ের উস্তাদ মামুনুল হক সাহেবও করছেন, অন্যান্য ইসলামী আন্দোলন এবং সব দল এই ধারাই তো আন্দোলন করছেন, এমন না বাংলাদেশে কেউ এখানে কোন সশস্ত্র জিহাদি ধারা আন্দোলন করছেন, সকলের পলিটিক্স এই সিস্টেমেই হচ্ছে। তো আপত্তিটা তো সকলের উপর আসবে। আমি আমার জায়গা থেকে ক্লিয়ার করছি, গণতন্ত্রের ব্যাপারে আমার আগের কথা যা ছিল এখনো তা আছে, ইনশাল্লাহ চিরকাল তাই থাকবে। বাকি হলো এই যে দলগুলো যারা গণতান্ত্রিক ধারায় রাজনীতি করছে, তাদের মুখ থেকে গণতন্ত্র শব্দটা শোনা আর পশ্চিমাদের মুখ থেকে গণতন্ত্র শব্দটা শোনা, দুইটা শুনলে একই তো দেখা যাচ্ছে। হুকুম লাগাতেও একই হুকুম লাগাতেই মন চাচ্ছে। কিন্তু এটা একজন আওয়াম করতে পারে, কিন্তু উনি একজন আহলে ইলম হিসাবে বুঝতে হয় যে কোন পরিভাষার উপর আপনি হুকুম লাগাতে চাইলে পরিভাষাটা যারা ব্যবহার করছে কোন অর্থে ব্যবহার করছে এটা আপনাকে সামনে রাখতে হবে। জাস্ট একটা আমি উদাহরণ যদি দেই, ইমাম তিরমিজির কিতাব যদি কেউ পড়ে, সুনানে তিরমিজি, সেখানে বারবার তিনি একটা শব্দ বলেন, হাযা হাদিসুন হাসানুন সহিহ, এই হাদিসটা হাসান ও এই হাদিসটা সহিহ। যে কোনো ছাত্র গেলে পেরেশান হয়, আল্লাহ এটা কেমন কথা, সহিহ হাদিস তো এটা অনেক উচ্চ ক্যাটাগরি, হাসান তো এটা তার চাইতে নিম্ন ক্যাটাগরি, একই হাদিস সহিহ, একই হাদিস হাসানো, যেমন একই লোক লম্বা আবার ওই লোকটা খাটো, এটা কিভাবে সম্ভব? এখন এটার ব্যাখ্যা যারা দাওরায়ে হাদিস পড়েছে, আলেম হয়েছে, সবাই জানে যেখানে হাসান সহি এই শব্দটা আমি অন্য বই থেকে ব্যাখ্যা নিব, এরপর ইমাম তিরমিজির কথা বোঝার চেষ্টা করব, জীবনে বোঝা সম্ভব না। বরং ইমাম তিরমিজির পরিভাষা আলাদা, তার নিজস্ব পরিভাষা আছে। তিনি হাসান সহি একসঙ্গে বলে কি বুঝান, এটা তার ইলাল কিতাবের মধ্যে তিনি নিজে স্পষ্ট করেছেন যে আমার নিকট হাসান মানি এটা, সহি মানি এটা, অর্থাৎ অন্যদের পরিভাষা আলাদা, তার পরিভাষা আলাদা। তো এই যে তিনি সংবিধান থেকে বারবার দেখালেন যে গণতান্ত্রিক গণতান্ত্রিক গণতান্ত্রিক, এই শব্দটা যখন গঠনতন্ত্রে ব্যবহার করা হয়েছে, এর দ্বারা কি মিন করা হয়েছে? এর দ্বারা এটা কখনোই মিন করা হয়নি যে তারা রবের সার্বভৌমত্ব অস্বীকার করে জনগণের সার্বভৌমত্বে বিশ্বাস করেছেন। এমনটা হলে তাদের নিবন্ধন কেন শেখ হাসিনা বাতিল করলো? বরঞ্চ এখানে উদ্দেশ্য হলো যে কোনো কিছু এখানে জনগণের উপর চাপিয়ে দেওয়া হবে না, যেহেতু বিদ্যমান কাঠামোর ভেতরে রাজনীতি করছেন যারাই ক্ষমতায় যাবেন, বাদ দিলাম জামাত না গেল, চরমনাই ক্ষমতায় গেল, তারা আজকে গিয়ে আগামীকাল থেকে চোরের হাত কাটা শুরু করবে? তারা ধর্ষক যারা আছে, জিনাকার যারা আছে, তাদেরকে বাইতুল মোকাররমের সামনে পাথর মেরে মেরে হত্যা করা শুরু করবে যদি তারা বিবাহিত হয়ে থাকে? এগুলো তারা করবে? হ্যাঁ, এখন তারা বলবে হ্যাঁ অবশ্যই করব যদি জনগণ ম্যান্ডেট দেয়, যদি জনগণ একমত থাকে। তাহলে ঘুরে ফিরে সে জনগণের কাছে কেন যেতে হচ্ছে? কারণ প্রচলিত সিস্টেমটাই এমন। হ্যাঁ, আমি আগেও বলেছি, কেউ যদি রেভলিউশন করে, একটা বিপ্লব ঘটায় এবং একটা বিপ্লবী সরকার প্রতিষ্ঠা করে, সেখানে এত ধরাবাঁধা এত কিছুর দরকার নেই। কিন্তু আমরা এমন একটা দেশে আছি যেটা দেখতে স্বাধীন হলেও চতুর্দিক থেকে খড়গ আমাদের উপর চেপে আছে, এবং অনেকেই শব্দ নিয়ে অপেক্ষায় আছে যে শব্দটাকে চয়ন করে। তিনি বারবার বললেন যে তারা সরিয়া সরিয়ে শব্দটা কেন মুখে আনে না বা কেন অন্য কথাটা বলে। এই একটা শব্দের জন্য পশ্চিমা বিশ্ব একদম পুরা চাতক পাখির মতো মুখিয়ে আছে, খালি একটা শব্দ মুখ থেকে বের করবে, এরপর নিজেদের মতো ব্যাখ্যা করে তারা জাতিকে বোঝাবে, দেখো এরা দেশটাকে আফগানিস্তান বানাতে চায়, এরা মধ্যযুগীয় বর্বরতা ফিরাতে চায়। মূল বিষয় হলো বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়, কাজ হওয়া দরকার। নাম কি দিল এটা মুখ্য বিষয় না। তো গণতন্ত্র এই শব্দটা যখন ব্যবহার করে, রোকন সিলেবাসের মধ্যে আছে ইসলামী জমহুরি খেলাফত, এটা কি জিনিস? ইরানের নামের আগেও দেখবেন ইসলামিক রিপাবলিক, রিপাবলিক, তারা রেভলিউশন করে সরকারে গেল, তাহলে রিপাবলিক প্রজাতন্ত্র এই শব্দটা কেন রাখতে হলো? বাংলাদেশে এখনো আছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, এই গণপ্রজাতন্ত্র কথাটা কেন রাখতে হচ্ছে দেশে? তাহলে মূল বিষয় হলো কোন ইসলামী দল যখন তারা গণতান্ত্রিক প্রক্রিয়া রাজনীতি করেন, তারা এই অর্থে করেন না যে তারা আল্লাহকে বাদ দিয়ে জনগণকে ক্ষমতার মালিক মানেন। তাহলে কি অর্থে করেন? স্পষ্ট কথা, তারা এই অর্থে করেন যে সার্বভৌম ক্ষমতার মালিক রব্বুল আলামিন, সকল ক্ষমতার মালিক রব্বুল আলামিন, তাকে ক্ষমতার মালিক মেনে তার সার্বভৌমত্বে বিশ্বাস করে নিজেদের যাবতীয় ক্ষমতা এবং এখতিয়ার তার দিন আর শরীয়তের মধ্যে অর্পণ করে দেওয়া, সীমাবদ্ধ করে দেওয়া, ব্যাস এটা, যেটা কোরআনের এই আয়াতের ওই অর্থ, ফালা রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। তো গণতন্ত্র, পশ্চিমা গণতন্ত্রের যে মূলমন্ত্র, গণতন্ত্র মানে জনগণের শাসন, জনগণের সার্বভৌমত্ব, এটার বিরুদ্ধে আগেও বলেছি, এখনো বলছি, চিরকাল বলবো। আগে হারাম বলেছি, নতুন করে হালাল বলছি। এরকম কোন প্রমাণ যদি তার জানা থাকে আমাকে দিলে আমি উপকৃত হব। আচ্ছা,
তারপর তিনি বললেন যে গণতন্ত্রকে হালাল মনে করলে ইমানই তো থাকবে না, তো ইমান যেহেতু থাকবে না, আমার ইমান আছে কি না, আমার স্ত্রী হালাল আছে কি না। যাক, মাশাআল্লাহ, তিনি আমাকে নিয়ে বেশ চিন্তিত, এবং তিনি আহ আমাকে হয়তো কালেমা পড়ানোর জন্য মানসিক ভাবে রেডি আছেন, এজন্য তাকে আন্তরিক ধন্যবাদ। এই যুগে এমন উপকারী বা কয়জনে করে। তো আমার ইমান আছে কি না এটার ব্যাপারে আমি তো বললামই যে যেই কারণটা তিনি দেখালেন তার ব্যাখ্যা তো আমি স্পষ্ট ভাবে দিলাম। তারপরও যদি মনে হয় তার কাছে যে না, আমি আর মুসলমান নেই, আমি কাফের হয়ে গিয়েছি, স্পষ্ট ভাবে ফতোয়া দিতে দ্বিধা নেই। অতীতে এমন বহুত হয়েছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহিকে তার জামানায় ফতোয়া দিয়ে দেশ থেকে বের করে দেওয়া হয়েছে। ইমাম ইবনে তাইমিয়াকে ফতোয়া দিয়ে জেলে এতবার ঢোকানো হয়েছে, আল্লাহর বান্দা লাশ হয়ে কারাগার থেকে বের হয়েছে। তো ফতোয়া তো রাজনৈতিক টুলস হিসাবে বহুত সময় ব্যবহার হয়। সম্প্রতি আমাদের সিলেটের এক মুফতি সাহেব ফতোয়া দিয়েছেন জামাত ইসলামী সহ সমস্ত এই জোটের দলগুলোকে ভোট দেওয়া হারাম। চরমোনাই জোট থেকে বের হলেও তাদেরকেও দেওয়া হারাম। শুধু তার যে একটা দল আছে যারা বিএনপির সঙ্গে জোটবদ্ধ, তাদেরকে দেওয়া হালাল। যদিও মজার বিষয়, তাদের দুই গ্রুপ মিলিয়ে পুরো বাংলাদেশে ক্যান্ডিডেট মাত্র 5 জন। তার মানে বাকি 295 আসনে কাকে ভোট দিয়ে ইমান বাঁচাবে? তার মানে বোঝাই যাচ্ছে যে এখানে যারা জাতীয়তাবাদের আকীদায় বিশ্বাসী তাদেরকে ভোট দিলেই এটা হালাল হবে। এমনকি শুনেছি, আল্লাহ ভালো জানেন, সেই মুফতি সাহেবের জামাই যারা লন্ডনে থাকেন, একজন জামাত ইসলামী করেন, একজন খেলাফত মজলিস করেন। তো যদি জামাত ইসলামী আর খেলাফত মজলিস করলে ইমান নাই থাকে, তাহলে ওনাদের জামাইদের ইমানেরই বা কি অবস্থা, এবং তাদের সঙ্গে মেয়েরা সংসার করলে তাদের কি অবস্থা, এটা আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। তিনি প্রশ্ন করলেন গণতন্ত্রের মাধ্যমে জুলুম দূর করা সম্ভব কিনা, গণতন্ত্রের মাধ্যমে শতলোকের শাসন কায়েম হবে কিনা। এগুলোর জবাব আমাকে জিজ্ঞেস না করে তিনি যেহেতু সগর্বে সবসময় পরিচয় দেন যে তিনি মাওলানা মামুনুল হক হাফিজাহুল্লাহ শাগরেদ, ওস্তাদের কাছে জিজ্ঞেস করলেই তো তিনি জানতে পারেন। এবং তিনি যেহেতু চরমনায় সরাসরি না করলেও ইসলামী আন্দোলনকে অনেকটাই সমর্থন করেন, বা তাদের পক্ষ থেকে সমর্থিত বা তাদের সমর্থকরা তার আইডিতে ব্যাপকভাবে তাকে সমর্থন জুগিয়ে থাকে, যেভাবেই বলি না কেন, তাদেরকে জিজ্ঞেস করলেই তো জানা যায়। এটা তো কোনো জামাতের ইস্যু না, এটা সব দলের কমন ইস্যু। আর বাস্তবতা হলো, আমি আগেও বলেছি, এখনো বলছি, চিরকাল বলবো, যে একটা পূর্ণাঙ্গ বিপ্লব ছাড়া এই জাতির মুক্তি নেই। আজকেও আমি এই যে তার সাথে কথা শুরু হওয়ার সম্ভবত 14 মিনিট আগে হবে সর্বোচ্চ, আমি একটা ফেসবুকে পোস্ট করেছি যে বাংলাদেশে একটা ব্যাপক গণজাগরণ তৈরি হচ্ছে, এবং এটা হবে এখান থেকে একটা রেভুলেশন, এবং সেই রেভুলেশনটা ইসলাম পন্থা রেভুলেশন হবে ইনশাআল্লাহ। তো সর্বদাই আমি কথা বলি যে আমি বিশ্বাস করি, মনে প্রাণে বিশ্বাস করি, পূর্ণাঙ্গ একটা বিপ্লব জাস্ট সংস্কার না। সংস্কার মানে হলো আগেরটা ঠিক রেখে ওই কোথাও হালকা পাতলা একটু আকবর করলাম, একটু সংযোজন বিয়োজন পরিমার্জন করলাম, এটা না। আমি মনে করি একটা বিপ্লব, বিপ্লব মানেই হলো পুরোনোটাকে ডাস্টবিনে ছুঁড়ে ফেলা, নতুনটা সমাজের মধ্যে প্রতিষ্ঠা করা। যেই বিপ্লবের স্বপ্ন নিয়ে এবারের আন্দোলনও হয়েছিল, ফ্যাসিবাদ উৎখাত হয়েছিল, যদিও না বিপ্লবী সরকার হয়েছে, না বিপ্লবের আশা পূর্ণ হয়েছে, অপূর্ণ রয়ে গেছে। এজন্য এটাকে আমরা গণ আন্দোলন বলি, বিপ্লবটা বলি না। তবে একটা বিপ্লব হবে, দুদিন আগে বা পরে সারা দেশে আমার আল্লাহ এই পরিবেশ করে দিবেন। ইমামরা বলতেন যে আল্লাহ যখন কোনো কিছু চান, নিজেই সেটার উপায় উপকরণ তৈরি করে দেন। ইদা আরাদাল্লাহু শাইআন হাইয়া আলাহু আসবাবা। হ্যাঁ, আরেকটা পয়েন্ট তিনি বলেছেন যে আমার তো কারো কথার ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন নেই, বরঞ্চ কেউ আকাম করলে এটার দায় আমাকে কেন নিব। হ্যাঁ, কথা অবশ্যই সত্য, এই নীতিতে আমি বিশ্বাস করি। তিনি যে কয়েকজনের কথা কোট করলেন, এখানে জামাত ইসলামী করে এমন অনেকে অনেক কথাই বলতে পারে, সেগুলো আমাকে ডিফেন্ড করতে হবে এমন কোনো দায়, আটানা পয়সার দায় আমার নেই, এটা আমি কখনো করবো না। আমি তো সদা সর্বদাই সমালোচনা করে আসছি। আমার বাপ ভুল করলে আমি তারও সমালোচনা করবো, এবং এতে আমি কোনো লজ্জাবোধ করবো না। কারণ আবু বকর রাদিয়াল্লাহু আনহু খলিফা হয়ে প্রথম খুতবার মধ্যে এই পয়েন্ট বলেছিলেন যে আমি যতক্ষণ সঠিক তোমরা আমাকে সাহায্য করবা, আইনুনি, আর যখন আমি ভুল পথে চলে যাব তোমরা আমাকে সোজা করে দিবা। তো যেই ভুল করবে, আমরা উস্তাদের ক্ষেত্রে এই নীতি আমরা মানি, যে উস্তাদের ক্ষেত্রে জাল্লাতের ক্ষেত্রে কারো অনুসরণ হয় না। এজন্য দেওবন্দি ওলামায়ে কেরামও কখনো সৈয়দ তাইফা হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি অনুসরণ করতে গিয়ে তিনি যেভাবে মিলাদ কিয়াম করতেন, দেওবন্দিরা এটা করেন না কেন? তারা মনে করেন এটা তার একটা বিচ্ছিন্ন মত, যে ক্ষেত্রে তিনি অনুসরণীয় না। এরকম প্রত্যেকেরই বিচ্ছিন্ন কিছু মত থাকে, কার নাই, কোন আলেমের নেই। এজন্য তো ইমামরা ফতোয়া পড়তে গেলে আমাদেরকে এই মূলনীতি শুরুতেই শেখানো হয় যে কেউ যদি বেছে বেছে ইমামদের, বড় বড় ইমামদেরও বিচ্ছিন্ন মত অনুসরণ করতে শুরু করে, সে কখনোই হকের উপর থাকতে পারবে না। কিন্তু তিনি যে প্রসঙ্গটা টানলেন, যে শফিক সাহেব নাকি বলেছেন আমির হুম। জামাত যে ক্ষমতায় গেলে শরিয়া কায়েম করবেন না, এই কথাটা তিনি কোথায় বলেছেন? আদৌ যদি বলে থাকেন তাহলে তিনি এটা ভিডিও প্লে করে আমাদেরকে শোনাতে পারেন। হ্যাঁ, আমি নিজেও যোগদান যেহেতু আমির জামাতের হাতেই হয়েছে, ওই সময়ও তার সাথে আমার এটা আলাপ হয়েছে। তিনি কেঁদে ফেলেছিলেন। তিনি বললেন যে ইসলামী আন্দোলনের ভাইয়েরা,
আমাদের থেকে আলাদা হয়েছে, যাক, এটা তাদের পলিটিক্যাল ডিসিশন। এবং পীর সাহেবের প্রতি আমি সর্বদা শ্রদ্ধা রাখবো, কারণ ঐক্যের এই ডাকটা মহাসম্মেলনে লাখো জনতার সামনে প্রথমে তিনি দিয়েছিলেন। তো যারা আমার উপর কখনো এক পয়সা অথবা কোনো সামান্যতম কোন অনুগ্রহ করে, আমি এটা চিরকাল কৃতজ্ঞ থাকি, চিরকাল স্মরণ রাখি। কিন্তু তিনি বললেন যে তাদের এক কেন্দ্রীয় নেতা, তিনি যে সম্মেলনে বললেন যে জামাত থেকে আলাদা হয়েছি কারণ তারা বলেছে ক্ষমতায় গেলে শরিয়া আইন কায়েম করবে না, তাদের আমির এই টাইপের কথা বলেছে। তিনি কেঁদে ফেলে বললেন যে একটাবার আমাকে অন্তত একটা ফোন দিত, এতদিন একসাথে আসা বসা ঘনিষ্ঠতা, একটাবার ফোন দিয়ে তারা নিশ্চিত হতো। যদি আমার মুখ থেকে এমন কথা বের হতো, আমি ক্ষমা চেয়ে নিতাম। আমি এখনো মরে যাইনি, আমি জাতির সামনে এটার জন্য প্রকাশ্যে ভুল স্বীকার করতাম, যদি আমার এটা স্লিপ অফ টাং হয়েও থাকে। আর যদি আমি এটা না বলি, তারা এটা ক্লিয়ার হতো। কিন্তু এটা না করে তারা যে কথাটা বললো, এটা দুঃখ করে তিনি কেঁদে ফেললেন। তারপর আমি মনে করি যে এটা শুধু আমিরে জামাত বলে কথা না, সকলে মিলেও যদি ঘোষণা দেন যে জি। আমরা শরিয়া কায়েম করব না, তাহলে এটার সঙ্গে কেউ একমত হবে না। হ্যাঁ, এবং শরিয়া বলতে যদি এখানে শব্দের মারপ্যাচ খেলে, ওই যে বারবার বলছে যে আল্লাহর আইন চাই, তারা তো বলছে, কিন্তু শরিয়া শব্দটা কেন বলছে না? তো এখানে বুঝতে হবে যে এখানে শব্দ নিয়েই একটা, এই জামানায় যে পলিটিক্স, এখন পলিটিক্সই হলো ন্যারেটিভের পলিটিক্স আর শব্দের পলিটিক্স। বিগত আমলে এক জঙ্গি ট্যাগ দিয়ে কি পরিমাণ রাজনীতি করলো আওয়ামী লীগ, শুধু জঙ্গি ট্যাগ, মানে কাউকে হত্যার জন্য কিছু লাগবে না, খালি শব্দ একটা লাগিয়ে দিলেই চলবে। তো অনেক সময় এমন হয় আপনার বৃহৎ কাজ নষ্ট হবে জাস্ট একটা শব্দের জন্য। তো সাগর ভাই, শেষ পয়েন্টটা আমি শেষ করি। আপনি বলেছিলেন যে একটা ইসলামী দল থেকে অমুসলিম প্রার্থী হতে পারে কিনা, এটা প্রসঙ্গে আপনি বলেছিলেন। তো এটার জবাব আমি না দিয়ে রেজন রফিকে ভাই একটা কথা মাঝে বললেন যে যদি ইসলামী রাষ্ট্র হয়, সেখানে যারা অমুসলিম থাকবে তারা স্বাধীনভাবে নিজেদের ধর্ম পালন করবে, এবং তারা তাদের কথাগুলো তারা রাজনৈতিক দলও করবে, তাদের কথাগুলো রাষ্ট্রের সঙ্গে উপস্থাপনও করবে, যাতে করে তাদের যে কোনো ধরনের সংকট সমস্যা এগুলো রাষ্ট্র দূর করতে পারে। এই পয়েন্টটা তিনি যদি বলেন, তাহলে যেই আসনে জামাতের অমুসলিম প্রার্থী আছে, সেই আসনের মেজরিটি কারা? সেই আসনের মেজরিটি যদি মুসলিম হতো আর তাদের উপর কোনো অমুসলিমকে চাপিয়ে দেওয়া হতো, তাহলে প্রশ্নটা যৌক্তিক ছিল। কিন্তু আজও আমি ওই সেই প্রার্থীর আসনের যিনি নির্বাচন কমিটির সদস্য সচিব, এই হোটেল ইন্টারকন্টিনেন্টালে পলিসি সামিটে আমার সঙ্গে তার সাক্ষাৎ হয়েছে, তিনি নিজে বললেন যে সেখানে 60% ভোটারদের 60%ই হলো হিন্দু ভোটার, সনাতনী ভোটার। তো তাদের প্রতিনিধি যেহেতু তিনি হচ্ছেন, ম্যাক্সিমামই যেখানে অমুসলিম, অর্থাৎ একটা নির্দিষ্ট ধর্মের অনুসারী, তাহলে সেখানে তাদের প্রতিনিধি হতে বাধা কোথায়? এবং তিনি যে প্রতিনিধি হচ্ছেন জামাতের পক্ষ থেকে, জামাতের যে মূলনীতিগুলো আছে, গঠনতান্ত্রিক যে ধারাগুলো আছে, এর সঙ্গে একমত হয়েই তো তাকে হতে হবে, এর বাইরে তো না। তিনি সেখানে গিয়ে ইসলামের বিপক্ষে, আইনের পক্ষে কথা বলবেন এবং জামাত যে আদর্শ লালন করে সম্পূর্ণ এর বিরোধী কথা বলবেন, এর সুযোগই তো তার জন্য নেই। এমন হলে তো দলই তাকে রাখবে না, তিনি বহিষ্কৃত হবেন। তো তিনি তার যারা বাংলাদেশে সংখ্যালঘু জাতি আছে তাদের প্রতিনিধিত্ব করবেন, তাদের কথাগুলো তুলে ধরবেন। তো আফগানিস্তান একটা ইসলামী ইমারা হয়ে গিয়েছে, সেখানেও আপনারা দেখেছেন যে তাদের সরকারের ভেতরে, তারা দায়িত্বশীলদের ভেতরে শিয়া হাজারা গোষ্ঠীর লোক রেখেছে, যারা মুসলমানকে মুসলমান না, এটা নিয়ে সেই বিতর্কে আমি যাচ্ছি না। এটা রেজন রফিক ভাই আমার চাইতে আরো ভালো অবগত আছেন। এরকম গোষ্ঠী যাদেরকে অনেকে মুসলমান মনে করে না, তাদের প্রতিনিধি ইসলামী ইমারা আফগানিস্তানের ভেতরেও তারা ক্ষমতায় রেখেছেন। তাহলে কি বোঝা গেল যে প্রতিনিধি থাকা এটা দোষণীয় কিছু না। এবং তিনি যখন একটা ইসলামী সংগঠন থেকে প্রতিনিধিত্ব করছেন, এটা তো আরো ভালো, কারণ তিনি এর ভ্যালুস, এর ভিশন, মিশন, এগুলোর সাথে একমত হয়েই তো তিনি এখানে কাজ করবেন। তো এতে অবশ্যই সংখ্যালঘুদের অধিকার রক্ষা হবে এবং বিশ্ব দেখবে যে তারা কিভাবে আপনার সময়টা ইসলামী অনেক অনেকে, আমি আমাকে ক্ষমা করবেন জনাব আলী হাসান সামা, আমি জাস্ট একটা রিলেভেন্ট প্রশ্ন করছি। এটা হলো যে আহ বলা, উনি একটাই দাবি করছেন যে সব ঠিক আছে, কিন্তু ডাক্তার শফিকুর রহমান বলুক যে তিনি আবু আলা মওদুদির আকীদা পালন করেন না। এই ব্যাপারে আপনি কি বলবেন? উনি এটা যদি বলেন, উনি ওনার অবস্থান পরিবর্তন করবেন, সেখানে আপনি জি, অস্বীকার করতে হয় সেই জিনিস যেটা আগে কখনো স্বীকার করা হয়েছে বা এমন কোনো পরিবেশ ছিল। যেমন আমাকে যদি আপনি লিখে দিতে বলেন, এই যে ফেস দ্য পিপলের স্টুডিওতে আমি বসা, আপনি আজকে অনলাইনে ঘোষণা দিলেন যে আমি আলী হাসান ওসামা এটা যাতে লিখে দেই যে অফিসটা আমার না, আমি তো হাসতে হাসতে লোটাবুটি খাবো যে এটা আমার, এই কথাটা আসলো কোত্থেকে? নতুন করে আমাকে কেন লিখে দিতে হবে যে এটা আমার না? যে দাবি করে প্রমাণ তাকে দিতে হয়, যে দাবিই করে না, অস্বীকার, তো কিন্তু সেখানে উনি তাকে প্রমাণ দিতে হয় না। তো রিজন এখন রফিক তো অনেকগুলি রেফারেন্স দিলেন, জি, জি। অনেকগুলি না, রেফারেন্স দিলেন। এটাই তো আমি বললাম যে তিনি আপনি মাঝখানে সরে গিয়েছিলেন, এজন্য এই পয়েন্টটা হয়তো আপনার মিস হয়েছে। যে তিনি যে 8টা পয়েন্ট বলেছেন, তার একটাও তো দাবির সাথে প্রমাণের মিল নেই। একটা পয়েন্টও এমন কথা নেই যে জামাত করতে চাইলে, এর কর্মী হোক, সহযোগী সদস্য হোক বা রোকন হোক, হতে চাইলে মাওলানা মওদুদীকে আকীদার ইমাম,
অথবা ফিকহি মাযহাবের ইমাম অন্তত মানতে হবে, এবং তার সঙ্গে প্রতিটা আকীদার ধারা, প্রতিটা ফিকহি মাসালার ধারায় একমত হতে হবে, এমন একটা বাক্য তিনি দেখাক, আমি আমার কথা উইথড্র করে নিব। আর যদি না দেখাতে পারে, তিনি 8টা কেন 800 পয়েন্টে যদি দেখান, আসমান জমিন থেকে হাওয়াই পয়েন্ট, এটা তো হাস্যকর হবে। এতটুকু তার কমন সেন্স থাকা দরকার যে দাবির পক্ষে প্রমাণে মিল থাকতে হয়। না হলে কোত্থেকে ধরে এনে কপি পেস্ট করে দিবেন, আর জাস্ট সময় নষ্ট ছাড়া আর কিচ্ছু হবে না। তিনি দাবির পক্ষে একটা প্রমাণ দিক, আমরা আমাদের বক্তব্য উইথড্র করবো, কোনো সমস্যা নেই। আমরা যতদিন বেঁচে আছি অবশ্যই আমরা আমাদের লাস্ট বক্তব্য রিলেভেন্ট প্রশ্ন, যে আপনাদের এই কি বলবো, খুব আহ সাধারণ বাংলা ভাষায় যেটা বলেছি, ঢিল ছোড়াছুড়ি কাদা ছোড়াছুড়ি যদি বলি ইসলামিক দলগুলোর মধ্যে, এই জায়গাতে সাধারণ মানুষের দৃষ্টিভঙ্গির মধ্যে কিছুটা হলো কষ্ট রয়েছে, যে যেখানে যে ধর্মীয় দলগুলোর মধ্যে সবচেয়ে বেশি ঐক্য থাকবার কথা, তাদের মধ্যে অনৈক্যগুলি কি মনে করেন কিনা যে ধর্ম যারা পালন করে লালন করে তারা বিভ্রান্ত হচ্ছে? এই বিভ্রান্ত জায়গা থেকে উত্তরণের পথ কি? এই সামনে ইলেকশন ঘিরে যে জোট করা হচ্ছে, এটা কি শুধুমাত্র কৌশলের জায়গায় দেখতে চাচ্ছেন আপনি, নাকি একটা ধর্মীয় এখানে একটা একতাবদ্ধ হওয়ারও প্রয়োজন বলে মনে করেন? অনেক লম্বা প্রশ্ন, আপনি বলতে পারবেন 1 ঘন্টা, কিন্তু আপনাকে আমি সর্বোচ্চ 2 মিনিট দিচ্ছি শেষ করার জন্য, প্লিজ। আমি অতি সংক্ষেপে বলছি, সেটা হলো বাংলাদেশের মানুষ অত্যন্ত ধর্মপ্রাণ। এ মাটির শিকড়ের সাথে ইসলাম মিশে আছে। এরপর স্বাধীনতার এই 54 বছর পেরিয়ে 55 বছরে পদার্পণ করলাম, ইসলামপন্থীরা যে ক্ষমতায় আসতে পারেনি, এর মূল কারণই পারস্পরিক কাদা ছোড়াছড়ি, একদল আরেক দলকে ফতোয়া দিয়ে ট্যাগ লাগিয়ে দমানোর চেষ্টা করা। আমি মনে করি যে বৈচিত্র্যের ভেতরে ঐক্য, বড় সুন্দর একটা শিরোনাম দিয়ে বই লিখেছেন কাজী মোতাসিম বিল্লাহ রহমতুল্লাহ আলাইহি, আল্লাহ তাকে জান্নাতবাসী করুন। বৈচিত্র্যের ভেতরে ঐক্য, ইত্তেহাদ মা আল ইখতিলাফ, এটা যদি আমরা করতে পারি, ইলমি মাযহাব ইলমি মাসালা ইখতিলাফ থাকতেই পারে, চারো মাযহাবের মধ্যে কত ইখতিলাফ, কিন্তু এতটা সত্ত্বেও 1000 বছরের বেশি পৃথিবীতে খেলাফত ছিল। তো এখন যদি আমরা এটা ভাবি যে প্রতিটা বিষয় অন্য, আমি যা ভাবি আরেকজনকে তা ভাবতে হবে, কোশ্চিন কালো ইসলামপন্থীরা এদেশে অগ্রসর হতে পারবে না। যদি হতে চাই, ছাড়ের মানসিকতা নিয়ে হতে হবে। এবং আমি মনে করি দূর থেকে গালিগালাজ না করে, ঢিল ছোড়াছুড়ি না করে, পারস্পরিক একসাথে এসে বসে একসাথে চা খেয়ে এই বিষয়গুলো যদি টেবিল টকের মাধ্যমে সমাধান করা হয়, বহু কিছু সমাধান হবে। যেমন এই যে আজকের আলোচনাটা, এটাও দরকার ছিল না এভাবে ওপেনলি লাইভে আসা। বরঞ্চ এটাও যদি আমরা পাশাপাশি চা খেতে খেতে আলোচনা করতাম, এর চাইতে আরো সুন্দর পয়েন্টে বের হয়ে আসতো। কিন্তু এমন একটা সময় আমরা উপনীত হয়েছি যখন অত্যন্ত দুঃখজনক ভাবে নির্বাচনের কাছাকাছি টাইম, দরকার ছিল কি আর আমরা কাজ করছি কি। তো আমি মনে করি যে এই ফতোয়া, ঢিল ছোড়াছুড়ি, কাদা ছোড়াছুড়ি এগুলো বাদ দিয়ে অন্যের মতকে শ্রদ্ধা জানানোর চেষ্টা করে, ইত্তেহাদ মা আল ইখতিলাফ। সর্বশেষ আমি বলবো, সংখ্যালঘু যারা আছে, অন্য ধর্মের যারা আছে, তাদের প্রতি যে উদারতাটা সব দল দেখানোর চেষ্টা করছে, অন্তত এতটুকু উদারতা, বেশি নাই মানলাম, এতটুকু উদারতা নিজের মুসলমান ভাইয়ের ব্যাপারে যদি দেখায়, অন্য ইসলামী দলের ব্যাপারে দেখায়, পুরো বাংলাদেশ চেঞ্জ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো যারা রাজনীতি করে না, এদের অনেক দায় থাকে। এই যে আপনি এত প্রশ্ন করতে চাইলেন, রিজওয়ান রফিকি ভাই এক বাক্যে কেটে যাচ্ছে, আমি তো ইসলামী আন্দোলনের প্রতিনিধিত্ব করি না, তাদের মুখপাত্র না। তো রাজনীতি না করলে ব্যক্তি হিসাবে বহু কিছু বলা যায়, বহু কিছু করা যায়। কিন্তু আপনি যখন একটা দায়িত্বশীল জায়গায় থাকবেন, প্রতিটা কথা বলার আগে 1000 বার চিন্তা করে বলতে হয়। তা আমি তাকে অনুরোধ করব, তার যদি মনে হয় যে আমরা যেভাবে রাজনীতি করছি এটা সঠিক না, আমি রেজওয়ান রফিকি ভাইকে হাত জোর করে অনুরোধ করবো, আল্লাহর ওয়াস্তে 2 হাত জোর করে বলছি, আহ, যে আপনি নিজে একটা সহি ধারায়, আপনি হন বা অন্যরা মিলে একটা সহি ধারায়, যেই ধারাটা আপনারা চাচ্ছেন, এভাবে আমাদের সামনে একটা সুন্দর রাজনীতি উপহার দেন। আমরা সব বাদ দিয়ে সবাই গিয়ে আপনাদের সঙ্গে কাজ করব, আপনাদের হাতকে শক্তিশালী করব। তো নিজেও কিছু করবেন না, আর একজনকে করতেও দিবেন না, এটা তো হয় না। অন্য ভুল করছে, আলহামদুলিল্লাহ, তো কাজ যতটুকু করছে 1% ভালো হলেও তো হচ্ছে। তো বসে থাকার চাইতে অন্তত একটু হাঁটা তো ভালো। আজকে জামাত ইসলামী পলিসি সামিট করলো, আপনার যদি মনে হয় তাদের পলিসি সামিট টোটালি ভুল, তাহলে আপনি একটা ডিফারেন্ট পলিসি সামিট করেন, আপনি নিজের আদর্শটা তুলে ধরেন, গোটা জাতি দেখুক, এরপর মানুষের উপরে ছেড়ে দেন। ফতোয়া দিয়ে দমাতে কেন হবে? আপনি আপনারটা বলেন, আমি আমারটা বলি, বাকিটা মানুষ বিবেচনা করুক, হয়ে গেল। তো আমরা সব ভুল, আমরা সব গোমরা, আমরা সব জাহান্নামী, জাহান্নামের টিকিট দিলেন, আলহামদুলিল্লাহ। লেকিন আপনারা সহিটা করেন, আমরা আপনাদের সাথে আছি, ডানে আছি, বামে আছি, আমাদের অন্তরে সংকীর্ণতা নেই, দলান্ধতা নেই। আপনি এগিয়ে গেলে আমরা আপনার সাথে চলে আসবেন ইনশাআল্লাহ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ জনাব আলী হাসান ওসামা। আমরা প্রিয় দর্শক যারা দেখছেন, অনুষ্ঠানটিকে শেয়ার করুন। আমার কাছে মনে হয় সকল ধরনের প্রশ্নের আমরা উত্তর পাচ্ছি, বাকিটা আপনারা মন্তব্য করবেন, আপনারা বিশ্লেষণ করবেন। জনাব রিজওয়ান রফিকি, আপনি বলবেন নতুন কোনো প্রশ্ন নেই আপনার? বিষয়টা হলো, এখানে আমি 8টা দুঃখ প্রকাশ প্রমাণ করছি, করতেছি। আপনার সময় তো বেশি যাচ্ছে, আমি দুঃখ প্রকাশ করছি। আপনি যতক্ষণ ইচ্ছে বলেন, এরপরে আমরা বিদায় নিচ্ছি। বিষয়টা হচ্ছে, ওসামা ভাই এখানে একটা কথা বললেন যে মাওলানা মওদুদী এবং জামাত ইসলাম এক না, তার আকীদা মানে না, তার ফিকা মানে না, ইত্যাদি ইত্যাদি। আমি এখানে
আগে 8টা যে পয়েন্ট বলছিলাম, এই 8টা পয়েন্টের আবার 3টা পয়েন্ট আপনি ওসামা ভাইকে বলছি। ওসামা ভাই তো আর হিরো আলমের মতো অশিক্ষিত না যে উনি কথাগুলো বুঝবেন না। দেখেন, জামাত ইসলামের মওদুদি যে এক, এটার 1 নম্বর প্রমাণ হলো অধ্যাপক গোলাম আযম সাপ্তাহিক সোনার বাংলা 4 অক্টোবর 1991 বলেছে যে জামাত ইসলামী ও মাওলানা মওদুদি এক ও অভিন্ন। এক ও অভিন্ন মানে কি? 1 নম্বর কথা। দ্বিতীয় নম্বর কথা হলো আব্বাস আলী খান সাপ্তাহিক সোনার বাংলা 4 অক্টোবর 1991 বলেছে মওদুদি চিন্তাধারার স্বর্ণফসল জামাত। মানে জামাতের ভেতরে যে চিন্তা চেতনা যা সবকিছুই মওদুদির মগজ থেকে আসা। এরপরও কিভাবে অস্বীকার করা যায়? 3 নম্বর পয়েন্ট, এই জামাত ইসলামের ভাইরা তো এখন বলেন যে তারা ইকামতে দিন করবেন বা দিন কায়েম করবেন। দিন কায়েমের জন্য কাকে মানতে হবে সে কথাটাও তো অধ্যাপক গোলাম আযম দৈনিক দৈনিক ইনকিলাব 1 অক্টোবর 1991 স্পষ্ট করে লেখা আছে। ইসলামী রাষ্ট্র কায়েমের ইচ্ছা থাকলে মৌলানা মওদুদির লেখা বই পুস্তক অবশ্যই পড়তে ও বুঝতে হবে। তার মানে মওদুদির বই পড়া ছাড়া ইসলামী রাষ্ট্র গঠন করা যাবে না, তার মানে মওদুদির মেজাজ নিতে হবে। এরপরও মাওলানা মওদুদি এবং জামাত এক না, এই কথাটা আসলে কিভাবে বলা যায়? দেখেন, এই যে আরেকটা ইয়ে আছে আমার কাছে, গঠনতন্ত্র। এটা জামাত ইসলামের গঠনতন্ত্র। আপনি যদি এই গঠনতন্ত্রের মধ্যে খুঁজেন, যারা আজকে বলে যে আমরা মওদুদিকে জামাত ইসলাম করি কিন্তু মওদুদির মানি না, এই গঠনতন্ত্রের ভেতরে আমি যদি পড়ি অন্তত মিনিমাম 10টা মিনিট সময় লাগবে যে এখানে তাদের সিলেবাস, সরি, আহ এই যে পাঠ্যসূচি, এই যে পাঠ্যসূচিটা জামাত ইসলামের পাঠ্যসূচি, এই পাঠ্যসূচির মধ্যে যদি আপনি খোঁজেন সাগর ভাই, তো দেখবেন প্রতিটা পয়েন্টে পয়েন্টে রাজনৈতিক চিন্তাধারা, অর্থনৈতিক চিন্তাধারা, এরপরে যত ধরনের চিন্তা চেতনা আছে সব ক্ষেত্রে মাওলানা মওদুদির বই পড়া ছাড়া তাদের কর্মীদের সিলেবাসই এটা যে তাদের মওদুদির বই পড়তে হবে। এরপরও মওদুদির বই পড়ে মওদুদির চিন্তা চেতনা না নিলে কিয়ামতের দিন হবে না, এরপরও মওদুদির অস্বীকার করে মওদুদির আকীদা মানে না, এটা আসলে কি ধরনের মানে আমার আসলে এই ভাষাটা আমি বলতে পারছি না। আরেকটা বিষয় দেখেন, আমি আপনাকে আরেকটা প্রমাণ পেশ করি। মওদুদি নিজে একটা বই লিখেছে যেটা বাংলায় জামাতে ইসলামীর 29 বছর। এটা সৈয়দ আবুল আলম মওদুদি, বাংলা প্রকাশনা বিভাগ, বাংলা জামাত ইসলামী। এটার এটার মধ্যে জামাত ইসলামীর 29 বছর, এটার শিরোনামে একটা বিষয় লেখা আছে যে আমার, মওদুদি লিখছে, আমার দীর্ঘ 22 বছরের অবিশ্রান্ত পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণ চিন্তা গবেষণা ও অনুশীলনের ফল বা অনুশীলনের ফল যা তখন একটা পরিকল্পনার রূপ পরিগ্রহ করে এবং সে পরিকল্পনা অনুসারেই জামাত ইসলামী গঠিত হয়। তার মানে জামাত ইসলামের মূল থিমটাই হলো মওদুদির মগজ, মওদুদি চিন্তা চেতনা। এরপরও মওদুদিকে অস্বীকার আসলে আমার একটা জিনিস বুঝে আসে না, এটা মওদুদির অস্বীকার করে কেন? তার মানে কি এদের কাছেও মওদুদি কি এরকম মানে বিতর্কিত, এরা নিজেরা এটা স্বীকার করে? তো স্বীকার যদি করে, ওসামা ভাই একটু আগে বললেন যেটা লিখিত দিতে হবে কেন? তারা যদি তাদের বইয়ের মধ্যে লিখতে পারে এটা, তারা যদি তাদের গঠনতন্ত্রে লিখতে পারে এটা, যে সরি, তারা তাদের এই বিভিন্ন পত্রিকায়, মাসিক পত্রিকায় ইত্যাদি জায়গায় যদি লিখতে পারে যে মওদুদি এক ও অভিন্ন, তাহলে এই জিনিসটা কেন লিখতে পারবে না যে মওদুদির কোনো আকীদা বা ফিক আমরা মানি না? একটা লিখতে পারবে আর একটা লিখতে পারবে না, এটা কেমন না? আচ্ছা, আরেকটা বিষয় হলো, এখানে উসামা ভাই একটা স্ববিরোধী বক্তব্য দিয়েছেন। তিনি একদিকে বলেছেন যে ডাক্তার শফিকুর রহমান কোথায় বলেছে যে আমরা শরিয়া কায়েম করি না, একটা ভিডিও দিক, অথচ এই উসামা ভাই কিন্তু একটু আগে বললেন যে শরিয়ার কথা বললে পশ্চিমা বিশ্ব নারাজ। তাহলে কথাটা একেবারে মানে দ্বিপাক্ষিক কথা হয়ে গেল না? স্ববিরোধী বক্তব্য না? তিনি একদিকে বলছেন যে শফিক এটা বলছে, কোথায় প্রমাণ দেন? তার মানে শফিক বলে নাই। আবার বলছেন যে এই কথাটা, শরিয়ার কথাটা বললে পশ্চিমা সভ্যতা নারাজ হবে। আমার বক্তব্য হলো যে আপনি একদিকে বলছেন সে বলে নাই, আবার একদিকে বলছেন বললে সমস্যা। এটা আসলে এটার ব্যাখ্যাটা কি? তো মানে সাধারণ কোনো মানুষও বুঝে যে তিনি নিজের কথা দিয়েই এখানে ধরা খেয়ে গেছেন। আচ্ছা আচ্ছা, আর একটা বিষয় হলো এখানে উসামা ভাই তিনি বলেছেন যে পশ্চিমাদের ভয়ে তারা এই শরিয়ার কথাটা এখন বলাটা মুশকিল। আমরা কিছুদিন আগেও কিন্তু দেখেছি, তিনি একটা প্রমাণ আমার কাছে একটা প্রশ্ন করেছিলেন যে বিএনপি ইসলামী দল কিনা। এই জায়গায় আমি একটু ক্লিয়ার বলি, আমি প্রথমত এই বিএনপির সাথে কেউ জোট করুক এটার বিরোধী আমি আগেও ছিলাম, এখনো আছি, ভবিষ্যতেও আছি। আমি তো স্পষ্ট এই ব্যাপারে। সুতরাং যারা বিএনপির সাথে গেছে তাদের কাছে আপনি জিজ্ঞাসা করবেন, আমার কাছে তো এটা জিজ্ঞাসা করার কোনো অর্থ নেই। তারপরেও আমি দুইটা ঝামেলার, একটা ঝামেলাকে আমি ভালো আর একটা ঝামেলাকে বেশি ভালো, একটি মানে দুইটা ঝামেলার কোনোটা একটু ছোট কোনো একটা বড় ঝামেলা, ব্যাস এভাবে আমি মানি। যেমন আহ মওদুদির আকীদা আমি এই জবটা আগে একবার দিয়েছি যে যদি কেউ জামাত ইসলামীতে যায়, জামাত ইসলামীদের একটা বক্তব্য মানুষ ওটা ইসলাম মনে করে গ্রহণ করে, কিন্তু বিএনপির মানুষ ইসলামিক দল মনে করে না। সুতরাং তাদের কাছে যদি কেউ যায় তাহলে আমাদের আকীদার কত কোনো সমস্যা হবে না, কারণ সবাই জানে এটা ইসলামিক দল না। আরেকটা বিষয় হলো এখানে যারা মানে ওসামা ভাই এখানে বলছেন যে
বিএনপির সাথে যারা গেছেন তাদের বিরুদ্ধে আমরা কেন বলি না? আমার ফেসবুক পেজ হয়তো আমার ফেসবুক পেজ তো প্রায় প্রায় নষ্ট হয়ে যায়। ওসামা ভাই যদি আমার পেজটা যদি 2 মাস যাবত দেখতেন তাহলে এই প্রশ্নটা উনি আমার কাছে করতেন না। আমি কিন্তু আগাগোড়াই আমি ওই 2 মাস আগে যে বক্তব্যটা দিয়েছিলাম ওখানে স্পষ্ট বলেছি আমরা কুফরি মতবাদের সাথে ঐক্যের বিরোধী, নেফাকতন্ত্রের সাথে ঐক্য বিরোধী। আমি চেয়েছিলাম সর্বদা সবসময় যে আমাদের আকীদা শুদ্ধ যারা ইত্তাবিউ সাওয়াদ আল আজম, আমাদের ওসামা ভাই তো নিঃসন্দেহে এটা জানবেন ইত্তাবিউ সাওয়াদ আল আজমের ব্যাখ্যাটা কি। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন আল জামাআতু মা ওয়াফাকাল হক ওয়া ইন কুনতা ওয়াহদাক। আপনি যদি একা হন তো ব্যাস আপনি ওই জামাতের সাথেই থাকেন। আপনার সংখ্যাগরিষ্ঠতা নিয়ে এখানে গত কয়েকদিন আগে আমাদের ওসামা ভাই আরেকটা কথা বলেছেন যে অন্যান্য দলগুলো হলো কূপের মতো আর জামাত ইসলাম হলো সাগরের মতো। তার মানে এখানে ইত্তাবিউ সাওয়াদ আল আজমের মানেই হয়তো তিনি এটা ব্যাখ্যা করে দিলেন যে জামাত ইসলাম বিরাট একটা দল, অথচ ইত্তাবিউ সাওয়াদ আল আজমের আল জামাতু মা ওয়াফাকাল হক ওয়া ইন কুনতা ওয়াহদাক এই ব্যাখ্যাটা আমাদের ওসামা ভাই জানলে অবশ্যই বক্তব্যটা তিনি দিতেন না। যাই হোক, এখানে তিনি যে বললেন বিএনপির বিষয়টা, আমি বিএনপির সাথে কখনোই সাপোর্ট করি না, সুতরাং এটা নিয়ে আমার উপরে প্রশ্ন করাটা একেবারে অবান্তর মনে মনে করি আমি। আরেকটা বিষয় হলো ওসামা ভাই বলেছেন যে তিনি কখনো গণতন্ত্রকে হালাল বলেননি, ঠিক আছে, এজন্য আমি তাকে ধন্যবাদ যে তিনি সুস্পষ্টভাবে এটা বলতে পারছেন যে তিনি গণতন্ত্র হালাল বলেননি। তো জামাত ইসলামের আহ জামাত ইসলামের গঠনতন্ত্রই তো বলছে, লক্ষ্য উদ্দেশ্যের মধ্যে আপনি পড়লে পাবেন যে তারা গণতান্ত্রিক পন্থায় গণতন্ত্রের আইন প্রতিষ্ঠার জন্য তারা এ সংবিধানে স্পষ্ট করে লিখেছে গণতন্ত্র রক্ষা করার জন্য যদি আমাদের যত পন্থা অবলম্বন করা দরকার সবই আমরা করব। আপনি সেই দলে যখন এই ফরমটা যখন আপনি পূরণ করেছেন তখন কি আপনি তাদের সংবিধান মানেন নাই? তাদের সংবিধান তো বলছে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন করে তারা। তারা তো একবার তারা তাদের সংবিধানের মধ্যে এই কথাটা স্পষ্ট করে বলছেও না যে আমরা শরিয়া আইন কায়েম করবো। তাহলে এই যে প্রশ্নটা আপনি নিজের জবাব থেকে আমার পাল্টা একটা জবাব দিতে চাইলেন, এটা আসলে কতটুকু যুক্তিসঙ্গত আমার বুঝে আসে নাই। আরেকটা বিষয় হলো বিএনপির উপরে একটা প্রশ্ন তিনি করেছেন যে বিএনপি কি শরিয়া আইনে বিশ্বাস করে কিনা বা তারা ইমানি সংগঠন কিনা বা ইসলামী সংগঠন কিনা। দেখেন, বিএনপি জাতীয়তাবাদে বিশ্বাসী, নিঃসন্দেহে সেটা কুফরির তন্ত্র। আমি স্পষ্ট ভাবে এটা আমরা সব জায়গায় বলে থাকি, জাতীয়তাবাদ কুফরি তন্ত্র। আপনি তো উসামা ভাই সর্বদা সবসময় বলে আসছেন মানব রচিত তন্ত্র সবগুলোই কুফরি। এবং উসামা ভাই আপনি কিন্তু আগেও এই বক্তব্যগুলোই দিতেন যে মানব রচিত তন্ত্র দিয়ে এই সিস্টেমে কখনো ইসলামী হুকুমত কায়েম হবে না। আপনার সেই রুইয়া কি আপনি এখন পরিবর্তন করছেন কিনা এটাও আমাদের একটা জানা দরকার ছিল, হয়তো সময় আর পাওয়া যাবে না। যাই হোক, তারপরে আমি আহ শেষ আর একটি কথা বলি এটাই যে আমরা জামাত ইসলামীকে ইসলামিক দল যে মনে করি না, এর আসলে মূল ভাবে আমাকে আজকে যে জন্য ইনভাইট করা হয়েছিল আমি সেই আলোচনাটা কিন্তু আমার হয় না। আমাকে যখন বলা হয়েছিল মওদুদের আকীদা নিয়ে, মওদুদের আকীদা তো বলতেই পারলাম না, কারণ মওদুদের আকীদা বলার আগে ওসামা ভাই বোল্ড আউট করে দিলেন মওদুদীরে। সুতরাং এখানে তার আকীদা নিয়ে বলার কোনো সুযোগও থাকলো না। সর্বশেষ মূল বক্তব্য হলো আমার, জামাত ইসলাম তারা ফিকহি ভাবে, আকীদাগত ভাবে, আমলের দিক থেকে তারা তাদের সংবিধানে বলে আমরা সহিহ আকীদা মানি, কিন্তু সহিহ হাদিসের ধারে কাছেও তারা নাই। তারা হাদিস অস্বীকার করছে যে আমরা হাদিসকে সহি বলার ব্যাপারে যে সনদের ব্যাপারটা ইখতিয়ার করি, এটাকে তারা অস্বীকার করে, এটা সহি সনদের ভিত্তিতে হাদিস সহি জয়ীফ বলা যাবে না। ইসলামের এমন কোন ধাপ নাই, যেমন আল্লাহকে নিয়ে তারা প্রশ্ন করেছে যে আল্লাহ পাকের যে বিধানটা অর্থাৎ রজমের বিধানটা, এই রজমের ব্যাপারে তারা প্রশ্ন তুলেছে যে যদি কোনো জায়গায় অনৈতিকতা ছড়াছড়ি থাকে সেখানে আল্লাহর বিধান কার্যকর করা এটা জুলুম হয়ে যাবে। আল্লাহ পাকের কোরআন শরীফের ব্যাপারে স্পষ্ট করে মওদুদ তানকিয়াতের 175 নম্বর পৃষ্ঠার মধ্যে লিখেছে যে কোরআন और सुन्नत रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम की तालीम सब पर मुकद्दम है मगर तफसीर और हदीस के पुराने जखीरों से नहीं है। মানে তাফসির বোঝার ক্ষেত্রেও কোরআন কোরআন শরীফের পুরাতন হাদিসের গ্রন্থ বা তাফসিরের গ্রন্থ এগুলো তাদের কাছে গ্রান্টেড না। আসলে এই ব্যাপারে আমি বলতে চেয়েছিলাম, কিন্তু ওসামা ভাই তো ডাইরেক্ট এটা অস্বীকার করে দিলেন যে মওদুদের আকীদা তিনি মানেন না। তো মওদুদের আকীদা মানা হয় না, কিন্তু তাহলে তাদের যে পাঠ্যসূচিটা, আপনি যে তাদের সদস্য হয়েছেন এই সদস্য সূচির মধ্যে তাদের যে সিলেবাস আছে, আপনি সিলেবাস গুলো কি ডাইরেক্ট অস্বীকার করে দিলেন যে মওদুদের বই যেগুলো এখানে পড়ানো হয় সিলেবাসের ভিতরে আপনি ডাইরেক্ট এগুলো কি অস্বীকার করছেন কিনা? এই বিষয়গুলো আমাদের ক্লিয়ার জানা দরকার ছিল। যাই হোক সাগর ভাই, মূল কথা হলো আমার আবার একটু মাহফিলের দিকে যাওয়া উচিত, সময় কম। আমি এতটুকুই বলতে চাই, আমরা এখানে শেষ পর্যায়ে আমি এখানে আসলে ওসামা ভাইকে কোনো কষ্ট দিয়ে আঘাত দিয়ে কথা বলার জন্য আমার ইচ্ছাও ছিল না। মানব হিসেবে মানুষ হিসেবে হয়তো দু একটা কথা বেরো হয়ে যেতে পারে, আমি এই জন্য ওসামা ভাইয়ের কাছে দুঃখ প্রকাশ করছি। আমি ওসামা ভাইয়ের জন্য আল্লাহর কাছে দিল থেকে ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি ওয়াল্লাহি রাব্বিল কাবা, আমি ওসামা ভাইয়ের বিরোধী কোনো মানুষ না, আমি তার ব্যাস মুওয়াফেক একজন মানুষ। আমি দিল থেকে চাই ওসামা ভাইয়ের কাছে, আমি এটা প্রত্যাশা করব। আমি এখন দোয়া করছি আল্লাহ তাআলা যেটা হকের রাস্তা, এই হকের রাস্তাটা যেন আমাদের কাছে ক্লিয়ার করে দেন। আশা করি ওসামা ভাই আমিন বলবেন।
এবং আমরা সবসময় এই দোয়াটা করি আল্লাহর কাছে, রব্বানা লা তুযিগ কুলুবানা। আমি গত কয়েকদিন আগে হঠাৎ ওসামা ভাইয়ের একটা বক্তব্য শুনছিলাম, আমার কাছে খুব ভালো লাগতেছিল, যে তিনি বলতেছিলেন যে আমাদের বেশি বেশি দোয়া করা দরকার, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা, আল্লাহুম্মা আস্তাররিফ কলবি আলা দীনিক, আল্লাহুম্মা সাব্বিত কুলুবানা আলা তাআতিক। আমরা এই দোয়াটাই বেশি বেশি এখন করি। আমিও যদি কোনো ভুলের উপরে থাকি, আল্লাহ পাক মৃত্যুর আগে যেন আমাকে সংশোধন করে দেন। আমি মন থেকেই দোয়া করছি, ওসামা ভাই যে রাস্তায় গিয়েছেন, যে পথে গিয়েছেন, আমি আশা করব ওসামা ভাই, যুক্তি তর্ক দিয়ে বহুত কিছু অর্জন করা যায়, কিন্তু আমি শেষ আপনার কাছে একটা আবেদন করব যে আপনি প্রয়োজনে একটু ইস্তেখারা করেন আল্লাহকে ওয়াস্তে। এটা আপনার কাছে আমার ভাই হিসেবে একটা আবেদন থাকলো, আপনি ইস্তেখারা করেন এবং আল্লাহর কাছে আপনি সঠিক রাস্তাটা আপনি দোয়া করেন আল্লাহ পাকের কাছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হিদায়াত দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, আমার কাছে মনে হয় আর আমি এই আলোচনাটা না বাড়াই, এখানেই শেষ করতে চাই। প্রিয় দর্শক, আমাদের উদ্দেশ্য একটাই ছিল যে এই ইসলামিক দলগুলোর মধ্যে কিছুটা হলেও দূরত্ব দেখা গিয়েছে। দূরত্বগুলির বিচ্ছিন্ন কারণ আমরা শুনতে পাচ্ছি, বিচ্ছিন্ন বর্ণনা, বিচ্ছিন্ন ক্লারিফিকেশন শুনতে পাচ্ছি। এই দুজন অন্ততপক্ষে দুই পক্ষের দুই দৃষ্টিভঙ্গির দুজন সামনাসামনি বসে আমাদের অনেকগুলো প্রশ্নের যেগুলো আমরা হয়তো ভুল জানতাম সেগুলোকে শুদ্ধ করবার চেষ্টা করেছেন। এখন আপনাদের দায়িত্ব যে যার মতো করে বুঝে নিয়ে আমরা অন্ততপক্ষে যেন ঘৃণা না ছড়াই। আমরা বড় ধরনের দূরত্ব তৈরি হলে যেন একটা আলোচনার জায়গা থাকে, সেই জায়গাটি তৈরি করবার চেষ্টা করেছি মাত্র আমাদের পক্ষ থেকে। একসময় অনেক অনেক শো করতাম, অনেক ডিবেটের বা আলোচনার জায়গা আলোচনার আয়োজন করতাম। অনেকদিন পর মনে হয়েছে যে না, এটি নিয়ে আমরা কথা বলি, অনেকের অনুরোধে শেষ পর্যন্ত আমরা করেছি। কতটুকু ভালো করেছি জানি না, আপনাদের পক্ষ থেকে মন্তব্য চাই। দুজনকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালো থাকবেন। আবারও অন্য সময় অন্য কোনো বিষয় নিয়ে কথা হবে। ভালো থাকবেন, শুভরাত্রি, আসসালাম। আসসালামু আলাইকুম।